প্রথম? আচ্ছা। আর কেউ তাসফিয়া প্রভা? আপনি কি প্রথম আজকে ক্লাস করতেছেন? আপনার মাইক্রোফোনটা অন করে নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ? স্ক্রিনে দেখেন মাইক্রোফোনে চিহ্ন আছে। মোবাইল থেকে কানেক্টেড হলে স্ক্রিনে এমনি ক্লিক করেন, দেখেন যে মাইক্রোফোনের কল করার এরকম বিভিন্ন চিহ্ন আছে। ওখান থেকে মাইক্রোফোনটা অন করে নিয়ে কথা বলতে হবে। তাসফিয়া প্রভা। আচ্ছা। সাব্বির আছেন না? সাব্বির? ওকে। জি। আচ্ছা, যাক আপনার চ্যাট বক্সে আপনার কি মিকের সমস্যা, মাইক্রোফোনের সমস্যা? তাসফিয়া প্রভা? না আপনি হচ্ছে যে বুঝতে পারতেছেন না মাইক্রোফোনের অপশনটা। আচ্ছা। আপনি কি কম্পিউটার থেকে না হচ্ছে যে মোবাইল থেকে একটু বলেন তো? আচ্ছা, তো মোবাইলের স্ক্রিনে হচ্ছে যে ক্লিক করেন। মানে যে Google Meet এর যে আপনার সবার ছবি দেখা যাচ্ছে না? ওখানে একটা এমনি ক্লিক করেন। করে দেখেন যে ওখানে মাইক্রোফোনের অপশন আছে। তারপরে এই যে আমার স্ক্রিন তো দেখতে পারতেছেন মনে হয় সবাই। আচ্ছা, এই যে দেখেন এরকম মাইক্রোফোনের এটা আছে। এই যে অফ করলে শুনতে পাবে না, অন করলে শুনতে পাবে। ওকে? এই যে ভিডিওস আমি অফ করলে ভিডিও অফ হয়ে গেল। তো এরকম দেখেন অপশন আছে। এই অপশন থেকে আপনি হচ্ছে যে মাইক্রোফোনটা অন করে নিয়ে কথা বলতে হবে। বুঝতে পারছেন? দেখেন ট্রাই করে পারেন কিনা। আচ্ছা, আপনাদের ক্লাস ভিডিও গুলা কি আম সাব্বির কি একটা ক্লাসের ভিডিও দিয়েছেন? না ভাইয়া। আচ্ছা, ওই লিংকটা কি শেয়ার করছেন? চেক করছিলাম ভিডিও ছিল। আচ্ছা, আমি আপনাকে একটু সবাইকে সবারই প্রয়োজন বিষয়টা। এইজন্য সবার উদ্দেশ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার ড্রাইভে দেখেন আপনারা ড্রাইভ সাব্বির আপনি একটু আর সাব্বির আর হচ্ছে প্রভা, হ্যাঁ? আপনারা ২ জন বিষয়টা একটু দেখে নিবেন। বিশেষ করে সাব্বির যেহেতু স্ট্রিমিং করতেছেন। আচ্ছা। ইভেন সবাই দেখেন কিভাবে একটা ফাইল শেয়ার করতে হয় বা ড্রাইভ শেয়ার করতে হয়। অনেকেই জানেন। যারা জানেন না তারা হচ্ছে একটু দেখে নিন। এই হচ্ছে আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই না? হ্যাঁ, গুড মর্নিং। তাসফিয়া প্রভা আপনি পারেন নাই এখনো সলভ করতে? নাহলে আপনি রিজয়েন করেন। যদি কোনো কারণে সমস্যা হয় রিজয়েন করতে পারেন। করে দেখেন মাইক্রোফোন কাজ করতেছে কিনা। আর না হলে YouTube থেকে একটা ভিডিও দেখে নিবেন যে হাউ টু ইউজ Google Meet। সব ছোটখাটো অনেক সব বিষয়ে ভিডিওস আছে। আচ্ছা।
সাব্বির দেখতে পাচ্ছেন? সাব্বির সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ওকে। ভাইয়া। দেখেন এই যে DM95 আমি যে এরকম ফোল্ডার করেছি, আপনি এরকম একটা DM95 লিখে ফোল্ডার করবেন, ওকে? এবং ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার করবেন। এই যে ক্লিক করে নিউ ফোল্ডার, মনে করেন যে 1 নম্বর ক্লাস, ওকে? 1 নম্বর ক্লাস আমাদের কয় তারিখে হয়েছিল? 4 তারিখ। 1 নম্বর ক্লাস তো ওরিয়েন্টেশন, ওটা না দিলেও সমস্যা নেই। তো আমরা এই যে 1 নম্বর ক্লাস 4 তারিখ, এখানে আবার হচ্ছে যে একটু সুন্দর করে লিখবেন যে DM 95, ওকে? তো এই হচ্ছে এই ফরম্যাটটাতে লিখবেন। আমি বলেছি আপনি ফোল্ডার ক্রিয়েট করলেন, আচ্ছা। করার পরে এখানে ভিডিও তো আপলোড দিবেন। ভিডিওর আপলোড দিবেন। ভিডিওর যে ফাইলটা, ওইটা যদি আপনার ২ টা হয়, আপনি ভিডিওর ফাইলটাও এইভাবে করে রিনেম করবেন, ওকে? আমি যেকোনো একটা আপলোড দিয়ে দেখাচ্ছি। আপলোড ফোল্ডার, আপলোড ফাইল। এইভাবে করে একটু রিনেম করে নিবেন। হ্যালো। হ্যাঁ, বলেন। এই তো জি ভাই, আমি পেরেছি, এতক্ষণ হচ্ছিল না, সরি। আচ্ছা, সমস্যা নাই। পারিনি। না, না, ওইটা আমি এই জন্যই তো আমি মানে একটু রেসপন্স না করতে পারলে আমি তো বুঝতে পারি যে হয় কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, না হলে। আচ্ছা, তো দেখেন এটা আমি এটা মনে করেন ভিডিও ফাইল, এখন ভিডিও আর আপলোড দেওয়া যাচ্ছে না। তো সাব্বির এটা একটু দেখে নেন। এটা হচ্ছে যে আপনি আগে থেকে রিনেম করে নিবেন, হ্যাঁ? ওই আপলোড দেওয়ার আগে রিনেম করতে পারেন, পরেও রিনেম করতে পারেন। এটাতেও এইভাবে করে দিবেন যে 1 নম্বর ক্লাস আপনার 4 তারিখ, যাতে সবাই বুঝতে পারে বিষয়গুলা। 4 তারিখ 10-20, এটা যদি 2 টা পার্টে হয় তাহলে এখানে লিখবেন যে P1, একটা P2, 2 টা 3 টা যেটা পার্ট হোক, এইভাবে করে পার্ট করে আপনি হচ্ছে লিখে দিবেন, ওকে? আচ্ছা, এইভাবে করে ফোল্ডারটা থাকবে যাতে ডাউনলোড দিলে সবাই। হুম, বলেন। আচ্ছা, ওকে, আমি দেখি যে ওটা সবাই অ্যাক্সেস পাচ্ছে কিনা। আচ্ছা, তারপরেও আরেকটু বিষয় একটু দেখাই নিই, তারপরে এটা হয়ে যাবেন। তো এই যে এখান থেকে তো এই যে 95 লেখা যে আপনার ফোল্ডারটা থাকবে, ওকে? এই যে 95 লেখা আপনার যে DM95 লেখা যে ফোল্ডারটা থাকবে, এই ফোল্ডারটা আপনি লিংক শেয়ার করছেন, তাই না? আমি দেখি যে লিংকটা ঠিক আছে কিনা। ওকে। হুম। হ্যাঁ, তো এখানে সবই ঠিক আছে। এটা কয় নম্বর ক্লাস এটা একটু সামনে লিখে দিবেন। ২ নম্বর হলে মনে করেন 2 লিখে দিবেন। 2 ডট দিয়ে এই তারিখ দিয়ে দিবেন। হ্যাঁ? ৩ নম্বর হলে 3 দিয়ে রিনেম করে। এটা কয় নম্বর ছিল? এটা কয় নম্বর ছিল? এটা মনে করেন যে আমি রিনেম করে দিয়ে দেব। আচ্ছা, এটা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি এই লিঙ্কটা আ মনে হয় সবাইকে এই যে দিছেন, মানে এডিটর করে দিছেন, তাই না? আচ্ছা, ওইটা ভিউ করে দিবেন, হ্যাঁ? লিঙ্কটা উনাদের যেটা দিবেন সেটা হচ্ছে যে ভিউয়ার করে দিবেন। এই যে এখান থেকে আমি বলে দিচ্ছি, দেখেন। এখান থেকে তো গেট লিঙ্ক এটা দেখাইছিলাম কতদিন, তাই না? গেট লিঙ্ক অপশনে গিয়ে এই যে এই শুধু এই ফোল্ডারটাই। আপনি আবার পুরো আপনার ড্রাইভে, হ্যাঁ, এই যে এখান থেকে আপনার এডিটর আছে, এটাকে আপনি করে দিবেন ভিউয়ার্স। তাহলে উনারা দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, বাট ফাইলে কোনো সমস্যা করতে পারবে না। এই যে এই লিঙ্কটা আপনি কপি করে সবাইকে দিয়ে দিবেন। এবং সবাই এই লিঙ্কটা সেভ করে রাখবেন, যেকোনো নোটপ্যাডে হোক, বুকমার্ক করে হোক, এটা করে রাখবেন অবশ্যই। আপনাদের ক্লাসগুলা এই লিঙ্কে গিয়ে আপনারা নিয়মিত দেখতে পারবেন। এবং ওখান থেকে আপনারা হচ্ছে যে কি করবেন, ওটা
ডাউনলোড করে নিবেন। কারণ হচ্ছে যে ৩ টা ৪ টা ক্লাস ৫ টা ক্লাসের বেশি হয়তোবা ওখানে দেওয়া যাবে না। কারণ ড্রাইভে একটা আ ইয়ের ব্যাপার আছে। তো এই লিঙ্কটা হচ্ছে সবাইকে আপনি প্রোভাইড করে দিবেন। ওকে? আপনি একটা কাজ করেন। এই যে নতুন আ নতুন আরেকটা ফোল্ডার করেন। ডিএম ওইটা ওইটা বাদ দেন। ওইটা তো এই লিঙ্কটা সবাই পাইছেই। বুঝতে পারছেন? এডিটরের লিঙ্কটা। আপনি আরেকটা করে জাস্ট ভিডিওস গুলা ওখানে মুভ করে দিলেই হবে। হ্যাঁ? দিয়ে ওই ফোল্ডারের লিঙ্কটা সবাইকে দিয়ে দিবেন। আচ্ছা, এটা গেল। আর আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে এই ফোল্ডারটা এই যে ফোল্ডার আপনার এই ফোল্ডারটা আমার সাথে আর সানজিদা প্রভার সাথে আর হচ্ছে ইন্দ্রাণী মজুমদার ইনাদের সাথে হচ্ছে শেয়ার করবেন। আপনি আমার সাথে করলে আমি ওইটা করে এই যে শেয়ার অপশনে আসবেন এসে এখানে দেখবেন যে আমার জিমেইলটা দিয়ে দিবেন এই যে অ্যাড পিপল হ্যাঁ অ্যাড পিপলে আমার জিমেইলটা দিলে এখান থেকে জাস্ট ওইভাবে করে এখানে আসবে এডিটর করে দিবেন আমাদের হ্যাঁ রেস্ট্রিকশন আসলে ও আচ্ছা, আচ্ছা। আমার মেইলে নেই দেখেন এখান থেকে পিপল এ আসবেন, হ্যাঁ? শেয়ার অপশন এ আসবেন। এটা ১ম থেকে দেখছেন তো? এই যে শেয়ার। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। ওকে। তো এখান থেকে এই যে একইভাবে আপনার এই যে এখানে ভিউয়ার এখানে থাকবে, এখানে এডিটর করে দিবেন। আমাকেও সানজিদা প্রভুকেও। তাহলে আমরাও ভিডিওস আপলোড দিতে পারবো। ওইটা কোন কারণে হইলে আমরা রিনেম করতে পারবো। যেকোনো ইস্যুস আমরা এখান থেকে করতে পারবো। আপনার একই ফাইলে আমরা ৩ জন ৪ জন মিলে কাজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। না সেটা পসিবল ছিল এই আমাদের মানে নরমালি বলছে যে এইভাবে করে আরকি এটা করতে। হুম? তো আমরা মোটামুটি এটা চালাই। আর স যাদের প্রয়োজন অনুযায়ী মানে অফিসিয়াল থেকে আমাদের এইভাবে করেই এটা সাবমিট করতে বলা হয়েছে। সব ক্লাস আ ওইভাবে করে রাখা যাচ্ছে না। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা সমস্যা নেই। যেভাবে করে আমাদের করতে বলছে আমরা সেই এটার ভিতরে তো দেখা গেল যে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে ২০-৩০ টা তখন দেখা গেল আমরা একবারে আপলোড দিয়ে সবার সুবিধার জন্য রেখে দিতে পারি, সমস্যা নাই। হুম? তো আচ্ছা। তো এই হচ্ছে যে আপনি ওইখান থেকে শেয়ার করে দিবেন আমাদের সাথে। আর ওই লিঙ্কটা হচ্ছে যে করে দিবেন। আমি ইন্দ্রাণী মজুমদার উনার লিঙ্কটাও আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা। আর এই যে ইন্দ্রাণী উনার ইয়েটা আমি দিয়ে দিচ্ছি। মেইলটা এই ৩ জনের সাথে আপনি ওইভাবে করে শেয়ার করে দিলেই হবে ফোল্ডারটা। আচ্ছা আর আপনারা সাব্বির এই যে পরে যে লিঙ্কটা দিছে এটা তো? সাব্বির নাকি চেঞ্জ হইছে আর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা নতুন একটা করেন। ফোল্ডার করে ওটা সবাইকে দিয়ে দিবেন। আর এই যে ৩ টা সানজিদা প্রভাও দিয়েছে জিমেইল আমাদের এই ৩ টা জিমেইলে আপনি ওইভাবে শেয়ার করে রাখবেন। ওকে, আচ্ছা। তো আপনারা তো দেখলেন কিভাবে শেয়ার করতে হয় এবং আপনারা আ অনলাইন মার্কেট প্লেস এ বায়ারদের সাথে কাজ করতে গেলেও বায়াররা কিন্তু OneDrive আছে, এই Google Drive এগুলাই ব্যবহার করে এবং আপনার সাথে ওই ফাইলটা শেয়ার করবে। ঠিক আছে? বা আপনি কোন কিছু তাদের পাঠাবেন। হুম? তো মনে করেন আপনি তাকে স্যাম্পল দেখাবেন আপনার কোন একটা কাজের। তো সেটা কিভাবে দেখাবেন? তো সেই সময় কিন্তু আমাদের এই যে Google এর প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করা লাগবে। হ্যাঁ?
গুগলের যে প্ল্যাটফর্ম আছে এখানে দেখেন আমরা গুগল ড্রাইভে গেলে আমরা এখান থেকে অনেক কিছুই পাচ্ছি। গুগলের নিউ অপশনে গেলে আপনি গুগল ডক, এটা মাইক্রোসফট ওয়ার্ড, মানে দুইটা মাইক্রোসফট একটা আলাদা কোম্পানি, গুগল একটা আলাদা কোম্পানি। এরা বলতেছে ডক, মাইক্রোসফট বলতেছে ওয়ার্ড। হ্যাঁ, ওই একই কাজ সব। এরা বলতেছে গুগল শিট, ওরা বলতেছে এক্সেল, স্লাইড ওরা বলতেছে পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, গুগল ফর্ম, এটা আপনার ফর্ম তৈরি করতে পারবেন। তো এই ধরনের সকল অনেক সময় গুগল ফর্ম পূরণ মানে গুগল ফর্ম আপনার সাথে শেয়ার করে বায়ার। হ্যাঁ, যে আপনি কোনটা কোনটা পারেন না পারেন, দেখবেন যে গুগল ফর্ম শেয়ার করছে। তো ওই সময় ওটা টিক 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 দিয়ে মোটামুটি ফর্ম পূরণ করে দেওয়া লাগে, যে আমি এই বিষয়গুলোতে কাজ জানি। তো আহ, আপনারা নিজেরাও কোন কোন বিষয়গুলোতে কাজ জানেন সেই অনুযায়ী একটা ফর্ম তৈরি করে রাখতে পারেন। যদি কোনো ধরনের কোনো স্যাম্পল চাই, কোনো ইয়ে চাই, আপনারা সেটা সাবমিট করে দিলেন সুন্দর করে। তাছাড়াও আপনাদের কাজের যে স্যাম্পল গুলো আছে সেগুলা গুগল ড্রাইভে রেখে আপনারা কিন্তু সেই লিঙ্কটা, এই যে আমি গেটে শেয়ারেবল লিঙ্ক দিয়েছি না, ওই একই ভাবে আপনারা লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন তাকে। মনে করেন যে এই ইমেজটাই আমার কাজের আগের কাজ, আমি মনে করেন যে একটা ব্যানার ডিজাইন করছি, সেই ব্যানারটা এইটা ফেসবুকের জন্য একটা ব্যানার ডিজাইন করছি এইটা। তো এখন বলতেছে যে আপনি কি এর আগে করছেন, আমাকে একটু দেখান। তো আমি কি করব, জাস্ট এখানে আসবো, এই যে গেট এ শেয়ারেবল লিঙ্ক এটা দিব। দেওয়ার পরে এখান থেকে এই যে ভিউয়ার্স অপশন আসবে, ভিউয়ার্সই রাখবো তাকে। আর যদি কেউ এই ডেটা ডাউনলোড করা কিংবা অন্যান্য কিছু করতে চায় তাহলে তাকে এডিটর করে দিতে হবে। সবাই তো বিষয়টা জানেন। কমেন্টর আর একটা ইয়ে আছে। আচ্ছা, তো এখান থেকে আপনি ভিউয়ার্সই রাখবেন যদি তার ডাউনলোড করা অন্যান্য বিষয়গুলো প্রয়োজন না হয়। তো এখান থেকে তারপরে আপনারা এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা আসবেন, এসে মনে করেন আপনি ফাইবারে কাজ করতেছেন, যে মার্কেট প্লেসে আপওয়ার্কে কাজ করতেছেন, তার চ্যাট বক্সে এসে লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা। তো এভাবে করে তাহলে কি হবে, তাকে সে তারপরে একটা হইতে পারে একটা ওয়ার্ড ফাইল। এই এই আমাদের সবসময় ব্যবহার করতে হবে গুগলের প্ল্যাটফর্ম গুলো, সবাই এটা খেয়াল রাখবেন। আপনি মনে করেন যে একটা স্যাম্পল তৈরি করছেন, হ্যাঁ, আপনার সেটা ওয়ার্ড ফাইলে আছে। তা আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে মনে করেন যে ফাইলটা আপনি সেভ করে রাখছেন। তো এটা অসুবিধা কি? বা আমাদের ইউএসএ তো ম্যাক্সিমাম তো আপনারা জানেন যে হচ্ছে যে অ্যাপেল ডিভাইস তাদের, তাই না? তারা অ্যাপেল ডিভাইস ব্যবহার করে কিন্তু উইন্ডোজ তাদের নেই না। তো দেখা গেল যে তাদের সাথে কোনো কারণে আপনি মাইক্রোসফট ইয়েতে মনে করেন আমরা তো সর্বোচ্চ 2007 না 2013 ব্যবহার করি, ঠিক আছে? তো দেখা গেলো কোনো কারণে তার কম্পিউটার কম্পিউটার সেটা ইনস্টল দেওয়া নাই। হ্যাঁ, তো এটা হইতে পারে। ইভেন ইনস্টল দেয়াই থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ তারা ট্যাব ফোন থেকেই ম্যাক্সিমাম হচ্ছে যে কাজগুলো সেরে ফেলে। হ্যাঁ, তো সেটা দেওয়া না থাকতে পারে। তারপরে আপনার এই যে দেয়া থাকলেও দেখা গেল যে অন্যান্য ডিফিকাল্টিজ যে কোনো কারণে আপনি একটা ফন্টে লিখছেন, তা ফন্ট সাপোর্ট না করতে পারে। যে সমস্যাগুলো হয় আমরা ওয়ার্ডে দেখি, তাই না? আবার দেখা গেল আপনি দিছেন সেটা ভেঙে যাইতে পারে। হ্যাঁ, আপনি যেটা লিখছেন তো সেটা দেখা গেল যে ভেঙে যাইতে পারে। তো এটা কিন্তু হয়। তো এই বিষয়গুলোর জন্য আমরা সবসময় গুগলের প্ল্যাটফর্মটা ব্যবহার করব। যেকোনো কাজের জন্য, যেকোনো ইস্যুর জন্য আমরা দেখব যে গুগলের কি সুবিধাগুলো আছে। সেই সেই ক্লাসগুলা আমাদের সরি সেই বিষয়গুলা হচ্ছে যে আমাদের মানে সবসময় গুগলের প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই সে ফাইলটা ওপেন করে রাখতে, আপনি যে ফরম্যাটে যেভাবেই লেখেন না কেন, যে ফন্টই ব্যবহার করেন না কেন গুগলের ওখানে গিয়ে, তার কোনো সমস্যা নেই। পৃথিবীর যে প্রান্তে যে মানুষই হোক না কেন, তার কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। সে শুধু লিংকে যাবে, তার শুধু কি থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো সেটা তো তাদের আছেই, আপনাদের যেহেতু করতেছে। তো ইন্টারনেট কানেকশন থাকলেই তারা ফাইলটা দেখতে পারবে, বা সেই আপনি যে কাজটা দিচ্ছেন সেই কাজটা সুন্দরভাবে দেখতে পারবে। সো এই জন্য আমাদের গুগলের ইভেন আপনার শুধু বাইরের স্যাম্পল না, আপনার লাইফের অন্যান্য অনেক কাজেই এই বিষয়গুলো ব্যবহার করতে পারেন। এবং এই জন্যই গুগলের এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, এই জন্যই কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং করা সম্ভব, ভার্চুয়ালি কাজ করা সম্ভব। ঠিক আছে, যে আমরা একটা ফাইলে একটা ফোল্ডারে কিন্তু দেখবেন যে আপনার সাথে একটা ফাইল শেয়ার করা হয়েছে, ওই ফাইলে দেখবেন যে একসাথে 30 জন লোক কাজ করতেছে। তো আপনার নামে একটা মনে করেন যে এক্সেল শিটে কলাম আছে, আপনি সেখানে কাজ করতেছেন। ঠিক আছে,
আরো যারা অফিসের এমপ্লয়ি আছে তারা অন্যান্য শিটে কাজ করতেছে। তো এই যে একই সাথে একইভাবে আমরা যেমন শেয়ার করলাম, তাই না? এটা যেকোনো ফাইলে যেকোনো ড্রাইভ যদি শেয়ার করা হয় এবং সবার মতো কাজ করা যায়। ওটা আপডেটেড থাকে। ইভেন আপনার কোন কাজের আপডেট দেওয়াও লাগতেছে না। হ্যাঁ? যে আমি এই পর্যন্ত কাজ করছি। আমি কিন্তু নিজেই দেখে নিতে পারবো যে হচ্ছে যে সাব্বির ক্লাস আপলোড দিয়েছে কি দেই নাই। তাই আমাকে আপডেট করা কিংবা কত ক্লাস পর্যন্ত সে আপলোড দিয়েছে। হুম? কিংবা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তাকে নক করা লাগতেছে না কিন্তু। আমি নিজেই ডিলিট করে দিতে পারতেছি সেটা। এবং যে ধরনের ইস্যুস আমরা সবাই মিলে শান্তিদা প্রভা তো এই যারা সবাই মিলে কিন্তু কাজটা করতে পারতেছে। আমি যদি শান্তিদা প্রভাকে বলি যে আপনি জান তো যে এটা একটু রিনেম করে কিংবা এটা একটু করে দেন তো, এটা সেও করতে পারতেছে। সো এভাবে করে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে বলেই গুগল এটা করা সম্ভব হইছে। ভার্চুয়ালি কাজ করা সম্ভব আমাদের। তো আমরা চাবো সবসময় গুগলের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে এবং গুগলের যে সুবিধাগুলো আছে এখানে আরো অনেক অপশন আছে। সবগুলা অপশনে গিয়ে আপনারা একটু দেখতে পারেন যে বিষয়টা কি। যেকোনো কাজের সময় যেকোনো কিছু লাগতে পারে। হ্যাঁ? তো এখান থেকে দেখেন আমরা শুধু Gmail টাই জানি আর হয়তোবা Google Drive এই অপশন দুটাই জানি একটু। তো এখানে আরো অনেক অপশন আছে। আপনারা সেগুলোকে একটু যেয়ে দেখবেন। এই যে Google Photos আছে। এখানে অনেকগুলো ফটোস আপনি রেখে দিতে পারেন। এখানে আপনি আনলিমিটেড স্পেস আপনি ফটোর জন্য পাচ্ছেন। Google স্লাইড আছে, শিট আছে, ডক আছে, Google ব্লগার। এই ব্লগার নিয়ে তো আমরা কাজ করবই। হ্যাঁ? Google ক্লাসরুম, সো Google Earth, Google AdWords বা অ্যাডস, Google এর অ্যাড এর অপশন রয়েছে। এইগুলা নিয়ে আমরা কাজ করব। Google Ads কিভাবে করতে হয় আরকি, কিওয়ার্ড রিসার্চ সহ অন্যান্য বিষয়। এই যে পডকাস্ট, আমি তো পডকাস্টের কথা কয়েকদিন ধরে বলতেছি। সো কালেকশন সকল বিষয়গুলো একটু যেয়ে দেখবেন। আর না হলে একটু গুগল করে ইউটিউবে দেখবেন যে এই সার্ভিসটা কি, গুগলের সার্ভিসের পডকাস্ট সার্ভিসটা কি। ওকে? পারবেন না এভাবে করে দেখতে? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা। তো গুগলের যে আপডেট গুলো আসছে, যে কাজগুলা হচ্ছে সেইটাই হচ্ছে যে আপনার আপডেট থাকলে মোটামুটি আর সমস্যা নাই। হ্যাঁ? ওদের যে সার্ভিস গুলো আছে এগুলা সার্ভিস আপডেট থাকলে আপনি যে কোনো কাজ করে ফেলতে পারবেন। কারণ ওনারাই তো ১ নম্বরে। তো আপনি যদি ১ নম্বরদের সাথে তাল মিলিয়ে থাকতে পারেন, সো কেউ আপনাকে ব্যাকডেটেড বলতে পারবে না। এটা হচ্ছে যে বিষয়। আর আপনার অনেক সমস্যার সমাধান দেখবেন যে আপনি এখান থেকে করে ফেলতে পারতেছেন। যেমন আমরা Google Meet, এই Google Meet টাও কিন্তু Google এর প্রোডাক্ট। এই যে দেখেন এখানে আমরা Meet এ এসে জয়েন করি। Meet এর অপশন, এই যে Meet। ওকে? সো Google ক্যালেন্ডারটার ব্যবহার আপনারা করতে পারেন যেকোনো কাজের জন্য। এই যে যেকোনো কিছু মনে থাকে না, থাকে না। সো Google ক্যালেন্ডারে গিয়ে তার ব্যবহারটা দেখে নিতে পারেন। আচ্ছা। তো এই ধরনের সকল ইস্যুস গুলো আমাদের একটু জানা থাকা লাগবে। একটু জানতে হবে আপনাদের নিজেদের প্রয়োজনে, শুধু এই জন্য না, একটু যেকোনো কাজেই দেখবেন যে ওটা কাজে লাগাইতে পারতেছেন। আচ্ছা, তো কেউ একজন বলতেছিলেন আচ্ছা সবাই হুম, আচ্ছা, তো এই লিঙ্কটা সবাই এই করে রাখবেন। আবার আর না হলে গ্রুপে দিয়ে দিচ্ছে, হ্যাঁ? গ্রুপে দিয়ে দিচ্ছে। এটা আপনারা সবাই একটু সেভ করে রাখবেন। তো তাইলে আপনার ক্লাসের জন্য এদিক ওদিক আর ছোটাছুটি করা লাগতেছে না। তারপরেও যদি সমস্যা হয় কানেক্ট করবেন, WhatsApp এ মেনশন করবেন। হ্যাঁ? আচ্ছা ভাইয়া, আমি কি ৪ টার ক্লাস করতে পারবো? কে বি রহমান। আ আপনি কি ব্যাচ চেঞ্জ করতে চাচ্ছেন একদমই? না আজকে সমস্যা? কে বি রহমান শুনতে পাচ্ছেন? আচ্ছা, আ উম মালিহা, উম মা মাহালিয়া বারাসাত। বাসারাত, বাসারাত, তাই না? বাসারাত আপনার নাম? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আ আপনি হচ্ছে যে এই যে লিঙ্কটা দিয়েছে দেখছেন সাব্বির আহমেদ? জি, দেখতে পাইছি।
ওকে, এই লিঙ্কটা আপনি কপি করে রাখেন, কিংবা আমি আরেকটু দেখাচ্ছি, এটা বুকমার্ক করে রাখেন আপনারা, সবথেকে ভালো হয় কপি করার থেকে। এই যে আপনার অপশনটাতে যাবেন, আমি যদি ছোট ছোট বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই জানেন না, অনেকে বিষয়গুলো জানেন। এই যে আমি এখানে গেলাম, ওকে, লিঙ্কটাতে ক্লিক করলাম, করার পরে রিডিরেক্ট হয়ে আসলো। আসার পরে এখান থেকে দেখেন আপনি যে বুকমার্ক পাবেন। যদি ফায়ারফক্সে থাকেন তো এটা এরকম, গুগল ক্রোমে থাকলে এখান থেকে বুকমার্ক করার একটা অপশন আছে। তো এই যে এই আহ, তারকা চিহ্ন এরপরে আসবেন, ঠিক আছে? আসার পরে এই যে গুগল ড্রাইভ 95, এটা আপনি এই যে বুকমার্ক করে রাখবেন। তো আমি ফোল্ডারটা বুকমার্ক করে রাখলাম, আমার কিন্তু আর সেভ করা লাগতেছে না। আমি এই যে এখান থেকে আসবো, এসে বুকমার্ক অপশনে আসবো, আমি এই গুগল ড্রাইভেটা এটা অপশনটা পেয়ে যাচ্ছি। আমি যখনই প্রয়োজন আমি এই এগুলোতে যাইতে পারতেছি। ক্লিয়ার? কিন্তু যে যে সাইডের আপনার ভাইয়া দরকার। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তো অ্যাড নাই আমরা। আচ্ছা, যেহেতু আজকে প্রথম, অ্যাড থাকবেন না এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আপনাদের সবাইকেই অ্যাড করে নেওয়া হবে। আচ্ছা, 4টার ব্যাচে আপনি ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। আজকে যদি মনে করেন যেখানে ক্লাস করবেন করতে পারেন, আবার যদি মনে করেন না 4টার ব্যাচে উপস্থিত হবেন এখন, তো সেটাও হইতে পারেন, কোনো সমস্যা নেই, 4টার ব্যাচে ক্লাস করতে পারবেন। আচ্ছা, আচ্ছা হোয়াটসঅ্যাপ ভাইয়া, এখানে গ্রুপে তো ক্লাস 3 আর লিঙ্কটা আছে 4 না? দেওয়া। আহ, হুম, ক্লাস এখানে 3 আর 4 দাও, 1 আর 2 তো পাইনি আমি। ওটা কিভাবে আচ্ছা, পাবো? ওইটাও আপলোড দেওয়া হবে, সমস্যা নাই। আজকে রাত্রে 2 নম্বরটা, 1 নম্বরটা প্রয়োজন নাই, 1 নম্বরটা ওরিয়েন্টেশন, শুধু আমাদের পরিচয় পর্ব। তো এটা প্রয়োজন নাই, আপনি 2 নম্বরটা পাইলেই হবে, ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা, আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি 4টা থেকে ক্লাস করতে পারবেন, কেবি রহমান, সমস্যা নাই। আর হোয়াটসঅ্যাপের লিঙ্কটা একটু করেন তো, সাবির আহমেদ, আপনার কাছে আছে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা? এই প্রভাত দিছিলেন না? জি ভাইয়া। ওকে, এই যে সুশান্ত চৌধুরী শুভ, আপনি দেখেন হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়েছে। কে যেন বলতেছিলেন, যুক্ত হন না এখনো? তাসফিয়া যুক্ত হয়েছেন? না না ভাইয়া, হচ্ছে আমি নতুন তো। হ্যাঁ, আমিও নতুন, আমিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে নেন, যারা নতুন সবাই জয়েন হয়ে নেন। আর জয়েন হয়ে গেলে আপনারা একটু ইয়েস লিখে দিন এখানে, তাহলে আমি বুঝতে পারবো চ্যাট বক্সে। আচ্ছা, কেবি রহমান, আপনি যদি ব্যাচ চেঞ্জ করতে চান তাহলে আপনার আর এই লিংকে জয়েন হওয়ার দরকার নাই। আপনি 96 ওই ব্যাচে আপনি জয়েন হয়েন, যে গ্রুপটা আছে। ওকে, আচ্ছা, এখন আমরা গতদিন আমরা কোন পর্যন্ত শিখছিলাম? আমরা ওই যে সার্ভারের বিষয়গুলো দেখেছিলাম, তাই না? আমরা কিভাবে ডোমেইন হোস্টিং এই বিষয়গুলো আলোচনা করছিলাম, তাই না? হ্যাঁ, ওকে, আচ্ছা, তো আমরা আজকে আরো কিছু বিষয় আমি আগের থেকে দেখাচ্ছি, কারণ এটা আহ, আমরা যখন অনলাইন মার্কেট প্লেস গুলাতে কাজ করতে যাব, তখন এই ধরনের সফটওয়্যার গুলোর কিংবা এই ধরনের এগুলোর ব্যবহার আমাদের জানা লাগবে। আপনারা একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আমাদের যারা হচ্ছে যে ডিজাইন পারেন তারা তো আলাদা বিষয়, ডিজাইন জানতেই পারেন। আর যারা নতুন আজকে আসেন তারা হচ্ছে যে ক্লাসগুলো দেখেন, ঠিক আছে? দেখলে কিন্তু আপনাদের আজকে যে কনফিউশন যে এগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আমরা একেবারে ইন্ট্রোডাকশন নিয়েতে আসি। আপনার যে ইনিশিয়াল বিষয়গুলো জানা প্রয়োজন একজন ডিজিটাল মার্কেটারের, সেই বিষয়গুলো সম্পর্কেই আমাদের এখানে এই 2টা ক্লাস আলোচনা হয়েছে। তো ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা আজকে হচ্ছে যে কিছু সফটওয়্যারের বিষয়গুলো জানবো, অনেকেই সেগুলো জানতে পারেন।
তারপরেও সেটার ইউজ গুলো একটু ভালোভাবে জেনে নিতে হবে। তার ভিতরে একটা হচ্ছে যে ক্যানভা নাম শুনছেন না আপনারা? জি হ্যাঁ আমি শুনি নাই। জি না। যারা হচ্ছে ইউটিউবিং করেন, ইউটিউবে তো অনেক এই যে থাম্বনেল বলেন, অন্যান্য ডিজাইন বলেন, সকল কিছুর জন্য আমাদের এই ক্যানভা অনেকেই রিকমেন্ড করে যে ক্যানভাতেই আপনারা করেন। আচ্ছা, তো ক্যানভার ব্যবহারটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে। ক্যানভার সফটওয়্যারটার ব্যবহার, তার জন্য আপনারা হচ্ছে যে এখানে যারা নিয়ে করা আছে, সবাই গুগলে গিয়ে সার্চ দিবেন যে ক্যানভা, আর সবাই একটু কম্পিউটার নিয়ে বসবেন, ওকে? আপনি মোবাইল থেকে করেন, যাই করেন, যে বিষয়গুলো বলবো সেগুলো এখন আস্তে আস্তে কিন্তু আমরা কাজের ভিতরে ঢুকে যাচ্ছি। সো কম্পিউটার নিয়ে সবাই বসবেন। আপনি হয়তো ভাবতেছেন যে ক্লাসেও এই টাইমটা তাহলে আপনার লস হবে না, কারণ প্র্যাকটিস করতে হবে ক্লাসে। canva.com এই অপশনটাতে এই গুগলে গিয়ে এটা সার্চ দিলে আপনার চলে আসবে ক্যানভা একটা সাইট, এবং সেখানে আমরা কোনো ধরনের ডিজাইন না জেনেই একটা প্রফেশনাল ডিজাইন করতে পারবো। যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তারা তো ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো ব্যবহার করতে পারেন, তাদের বিষয় আলাদা। তো যারা গ্রাফিক্স ডিজাইন জানেন না, ওকে, তারাও কিন্তু খুব সহজেই একটা চমকপ্রদ প্রফেশনাল ডিজাইন করতে পারবেন আপনারা এই যে ক্যানভার মাধ্যমে। তো ক্যানভাতে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন বা সাইন আপ করে নেবেন, ফ্রি 1 মাসের পাবেন আপনারা, এবং ওখান থেকে সাইন আপ করে নেবেন। আপনাদের যদি প্রয়োজন হয় পরে কিছু ক্র্যাক ট্র্যাক করে সে প্রো কোড টোড পাওয়া যায়, সেগুলো আলাদা বিষয়। আপনি এই ধরনের একটু ভিডিও দেখে নেবেন। ক্যানভা প্রো অ্যাকাউন্টের জন্য কিছু কোড পাওয়া যায়, মানে ক্র্যাক করে কিছু কোড। চাইলে আমি দিতে পারি ভাই। আচ্ছা, কারো পারচেজ করা আছে না ওইটা এমনি ক্র্যাক করা? ক্র্যাক করা। আচ্ছা, তো এই যে অনেক অনেক হচ্ছে যে আমাদের সাপোর্টটা দিতে পারবে। তো যেটাই হোক, আপনারা আপাতত ফ্রি অ্যাকাউন্ট করেন, হ্যাঁ, তারপরে বেটার সার্ভিসের জন্য কিভাবে ক্র্যাক করা হয়, কি কি বিষয় এগুলো আছে আপনারা নিজেরাই জেনে যাবেন। তো এটা হচ্ছে যে সবাই গিয়ে এখানে সাইন আপ করে ফেলেন ক্যানভাতে। সাইন আপ করার প্রসেসটা কি দেখানো লাগবে আপনাদের? যে কোনো সাইটে যেভাবে করেন ওইভাবে করে ফেলবেন। ইমেল ভেরিফিকেশন যাইতে পারে, ইমেলটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, তো ক্যানভাতে আর না হলে একটু ইয়াতে দেখে নিবেন যে ক্যানভা কিভাবে ইউজ করতে হয়, ইউটিউবে দেখে নিবেন। যে যে বিষয়গুলো বলতেছি সব এইভাবে করে একদম আমি যদি একেবারে পোলাপানের মতো দেখাই দিতে যাই যে এই যে অ্যাকাউন্ট করা এই সাইটগুলোতে, তাহলে আসলে খুবই হয়ে যাবে। আপনারা যেটা পারবেন না, ওকে, ভালো কথা, ইউটিউবতে একটু দেখে নিবেন সবাই, ঠিক আছে? এই মানে অ্যাকাউন্ট করা এই ধরনের ইস্যুস গুলা অবশ্যই ইউটিউব থেকে বলেছি যে ইউটিউবিং করতে হবে। আর হচ্ছে যে এমবির মায়া একটু ভুলে যাইতে হবে ক্লাস করার এই সময়টাতে। যাদের ওয়াইফাই আছে তাদের তো সমস্যা নেই, যাদের ফোন থেকে তারা একটু বেশি টেমবি কিনে একটু করে নিতে হবে আর কি, যাতে আপনি শিখতে পারেন। না হলে আপনার এই যে সময়টা লস হবে এই আর কি। আর আমি হচ্ছে যে আপনাদের এমনি আমি বলেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে হচ্ছে যে ক্লাসের পুরো অংশ তো দেওয়া আসলে আমাদের নিষেধ। হ্যাঁ, এটা কখনো ইউটিউবে কিংবা অন্য জায়গায় আপনার শেয়ার করবেন না, কারণ এখানে অনেকের আপনার ক্লাস করতেছে, অনেকের প্রাইভেসি অনেক বিষয় ইস্যুস থাকে। সো স্ক্রিনটা রেকর্ডে এটা আপনি শেয়ার করার দরকার নেই ইউটিউব গুলাতে। তবে ক্লাসের কিছু অংশ, চম্বুক অংশ কিংবা কিছু টিউটোরিয়াল একদম কাজ রিলেটেড যে কাজগুলো বিগত এগুলোতে করানো হয়েছে আর কি, আমি তো বলেছি তাদের স্টুডেন্টের রিকোয়েস্টেই একটা চ্যানেল করা হয়েছে হক আইটি সার্ভিসেস নামে। সো আপনারা সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কত চ্যানেলই তো সাবস্ক্রাইব করেন, তাই না? তো প্রয়োজনের যে চ্যানেলটা সেগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি যে কিভাবে ফাইবারে কাজ ডেলিভারি দিবেন। তো এই যে বিষয়গুলো সম্পর্কে মানে ভিতরে থাকলে কি হবে, আপনার নোটিফিকেশন যাবে, আপনি ওটা শিখে গেলেন, ঠিক আছে? তো এই জন্য হলেও আপনার যদি মনে হয় যে না, কোর্স করার শেষে আপনি আবার আনসাবস্ক্রাইব করে দিবেন, তো সেটাও কোনো সমস্যা নেই। বাট একটা প্ল্যাটফর্মের ভিতরে থাকেন,
ঠিক আছে? একটা নোটিফিকেশন গেল, আপনি কিন্তু ইচ্ছা নাই তারপরেও মনে করেন যে একটু দেখে নিলেন, বিষয়টা শিখে গেলেন। নোটিফিকেশন না গেলে আপনি কিন্তু আর ওই বিষয়ে জানতেই পারলেন না। হুম? তো এইজন্য আপনাদের ক্লাসের যে বিষয়গুলো আছে, যে বিষয়টা হচ্ছে যে প্রয়োজন, আপনাদের মনে হবে যে না এটা আ ভিডিওস করা প্রয়োজন। তো সেই বিষয়গুলা আমরা এই ক্লাসের অংশ থেকে কেটে, কিংবা হচ্ছে যে আবার নতুন করে যদি প্রয়োজন হয়, তো সেটা ভিডিওস করে দিব। কারণ হচ্ছে যে YouTube এ কিংবা এইসব প্ল্যাটফর্মে থাকলে কি আপনি সহজে অ্যাক্সেস পাচ্ছেন। হ্যাঁ? আপনার মাথায় রাখা লাগতেছে না। আপনি একটা প্ল্যাটফর্মেই হক আইডি সার্ভিসেস এ যাচ্ছেন। আপনার আগের ক্লাস কোনটা মনে নাই, কিংবা প্রয়োজন কোন ইস্যুস, সবাই তো আর দিনে, দিনে কিন্তু প্র্যাকটিস করতে পারে না। হ্যাঁ? আমি তো এগুলো দেখেছি। তাহলে ২-৩ দিন পরে সেই বিষয়টা প্র্যাকটিস করতেছে, আপনি ভুলে গেলেন। তো ১ ১০ মিনিট, সর্বোচ্চ ১০ মিনিট, ১৩ মিনিট, ১৫ মিনিটের বেশি ভিডিওস নাই। সো এড করে দেখে নিলেন। তো এই উদ্দেশ্যে করা। হ্যাঁ? তো আপনারা হচ্ছে যে ওইটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের জন্য বেটার হবে আই থিংক। আচ্ছা। তো আমরা এখন আসি যে আমরা ক্যানভাতে সবাই আমরা ধরে নিলাম যে অ্যাকাউন্ট করতে পারবো। না পারলেও আমরা YouTube করে একটু দেখে নিব যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। আমরা মূলত আসবো এখন কিভাবে ডিজাইন করতে হয়। তো এখানে অনেক বিল্ডিং ডিজাইন আছে। আপনার আ কিছুই করা লাগবে না। আপনার অনেক বিল্ডিং ডিজাইন আছে। আমি মনে করেন যে আমি YouTube এর জন্য একটা থাম্বনেইল তৈরি করব। আপনি এখানে সার্চ দিবেন যে YouTube থাম্বনেইল, দিয়ে দেখবেন যে এখানে অনেকগুলো ডিজাইন পাচ্ছেন। ঠিক আছে? এই যে, এবং এটা আপনার সাইজ কোনো কিছু ঠিক করা লাগবে না। এটা YouTube এর যে থাম্বনেইল এর যে সাইজ, সেই সাইজ অনুযায়ী এটা করা আছে। ওকে? তো দেখেন এখানে বিভিন্ন ধরনের YouTube থাম্বনেইল আপনি পাবেন। আপনি মনে করেন যে আ আ Facebook ব্যানার আপনি তৈরি করবেন। ঠিক আছে? আপনি এই জবটা ব্যবহার করে ভালো একটা ডিজাইন শিখে গেলে এটা দিয়ে ডিজাইন করেও আপনি হচ্ছে যে ইয়ে করতে পারবেন। এটা প্রফেশনাল ডিজাইনারদের থেকেও ভালো ডিজাইন করা পসিবল। ঠিক আছে? তো এখানে কিছু লিমিটেশন আছে। আপনারা জানেন তো, সফটওয়্যার ব্যবহার করতে গেলে আমরা তো আর একেবারেই কিছু লিমিটেশন এর ভিতরে আমাদের থাকতে হয়। তো Facebook এড ডিজাইন করতে পারেন। Facebook কভার ফটো, মনে করেন আপনি Facebook কভার ফটো ডিজাইন করবেন। সো এখান থেকে দেখেন প্রচুর Facebook কভার ফটো আছে। আপনার যে কোনটা আ ব্যবহার করতে পারেন এখান থেকে। তো এটা কিভাবে ব্যবহার করব? খুঁজে বের করা তো সবাই পারলেন। এখান থেকে সার্চ করে যে বিষয়গুলো আছে তাদের ইয়েতে। তো আপনারা লোগো ডিজাইন করবেন। সকল ইস্যুস আছে এখানে। এই যে আমরা হোমে গেলে, টেমপ্লেটস এ গেলে দেখেন এখান থেকে সোশ্যাল মিডিয়া আপনি Instagram পোস্ট, Facebook ভিডিও সবকিছু এখান থেকে করতে পারেন। টি-শার্ট ডিজাইন, একদম যা প্রয়োজন সব টেমপ্লেট গুলো আপনি এখানে পাবেন। বিল্ড ইন টেমপ্লেট, ঠিক আছে? লোগো, বিজনেস কার্ড, ইনভয়েস, প্রপোজাল। সো আমরা এখন একটা মোটামুটি দেখি যে এটাকে এখন কিভাবে ব্যবহার করব। শুধু দেখলে তো হবে না। আমরা মনে করেন এইটার উপরে ক্লিক করলাম। আচ্ছা। ওকে। তো এটাই মনে করেন আমরা এখন ডিজাইন করব। আমাদের তো নির্দিষ্ট কিছু ডিজাইন থাকবে। আমাদের নির্দিষ্ট কিছু ইমেজ থাকবে। ঠিক আছে? সে সেগুলাকে আমরা এখানে শুধু সেটআপ করব। তো সেটআপ করব, দেখেন আমরা এখানে যে আমাদের কনটেন্ট থাকতে পারে, সেই কনটেন্টটা আমরা এখানে লিখতে পারবো। আমরা কোনো টেক্সট এড করতে পারবো এখানে। এরপরে ক্লিক করলে এখানে আপনি যে টেক্সটটা দিবেন, ঠিক আছে? সেই টেক্সটটা কিন্তু এখানে এড হয়ে যাবে। হক আইটি সার্ভিসেস। ওকে? তো এটা মনে করেন যে এখানে ধরতেছে না। ওকে, ভালো কথা। আমি একটু এটা বড় করে দিতে পারি। বড় করে দিলে এটা ধরে গেল। কিংবা একটু ফন্টটা কমায় দিতে পারি। সো ডিজাইন গুলো করে দেখতে হবে। আর মনে করেন এখানে আপনার যে ইয়েটা আছে, সেটা আপনি মোটোটা আছে আরকি, সেই মোটোটা এখানে দিয়ে দিতে পারবেন। যে বিষয় সেই এটাতে সুন্দর করে। ওকে? অলওয়েজ বি উইথ ইউ আনটিল ডান। সরি, নাম বানানটা ভুল গেছে।
আচ্ছা, তো এইভাবে করে ডিজাইন আপনি মনে করেন যে না এটা আপনি চেঞ্জ করবেন এর ইয়েটা। তো এখান থেকে এই যে সুন্দর করে টেক্সটের কালার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে? যে টেক্সটের কালারটা আপনার ভালো লাগবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন এটা করতে পারেন, আপনি মনে করেন এটা করবেন। তো এখান থেকে দেখে এই যে অপাসিটি অন্যান্য বিষয় এইগুলা আপনি কিন্তু কম বেশি করতে পারবেন না। এটা হচ্ছে যে ক্যানভাতে লিমিটেশন, আপনি যেটা ফটোশপে করতে পারবেন। হ্যাঁ, অপাসিটির বিষয়গুলো লিমিটেড একটা সার্ভিস পাবেন আপনি। এখান থেকে কিছু যোগ করতে পারবেন। আচ্ছা, তো এভাবে করে এটা হলো টেক্সটের বিষয়। আপনি মনে করেন যে না আমার এই টেক্সটের ফরম্যাটটা ভালো লাগতেছে না। তো আপনি টেক্সট আসবেন, এখানে বিভিন্ন ফরম্যাট আপনি এখানে পাবেন। ঠিক আছে? আমি মনে করেন এটা ব্যবহার করব। আমার এটা ভালো লাগতেছে না। তো আমি হচ্ছে যে এই টেক্সটটা কপি করে নিয়ে নিই। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। এই ব্লকটাই মনে করেন আমি ডিলিট করে দিলাম। দিয়ে আমি আর কিউ কোনটা ব্যবহার করব, এটা ব্যবহার করব। আপনি এখানে আসেন, সুন্দরভাবে এটা লেখেন। দেখেন এটা ভেঙে গেছে, ওকে একটু করে দেন। এর এটা কিন্তু চলে আসতেছে। এটা হচ্ছে যে আপনার মনে করেন যে বিজনেস করতেছেন সেটা যদি অ্যাড্রেস থাকে এখানে সুন্দরভাবে লিখে দিলেন। ওকে, আচ্ছা যদি এটা না লাগে তো সমস্যা নেই, এটা আপনি ডিলিট করে দিলেন। এটা যদি এটা না লাগে আপনি এটা ডিলিট করে দিলেন। সো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজগুলো করে ফেলতে পারবো এবং এটা কিন্তু একটা প্রফেশনাল ডিজাইনের থেকে কি কোনো অংশ কম আছে? আচ্ছা, এই ইমেজটা মনে করেন আপনার লাগবে না, আপনি এই ইমেজটা ডিলিট করে দিতে পারবেন। দিয়ে আপনার কোনো ইমেজ আছে সেটা আপনি আপলোড করে নিতে পারবেন আপনার কম্পিউটার থেকে। ওকে, আপনি মনে করেন আমি এই ইমেজটা ব্যবহার করব। ওকে, তো আমি আপলোড দিয়ে নিয়েছি। এই যে এখান থেকে কি আপলোড ইমেজ, আপনার ডিভাইস থেকে যেভাবে ইমেজ আপলোড দিতে হয় ইমেজ আপলোড দিয়ে নিলেন। আচ্ছা, তো আমি মনে করেন এই ইমেজটা ব্যবহার করব, আমি মনে করেন এই ইমেজটা ব্যবহার করব। ওকে, সো সুন্দরভাবে কোনো ধরনের ডিজাইন না জেনেই দেখেন আমি যত সুন্দর একটা ডিজাইন আপনি করে ফেলতে পারতেছেন। এটা কম বেশি ছোট বড় সবকিছু করতে পারবেন। এটা মনে করেন একটু বেশি বড় হয়ে গেছে, ওকে এটাকে একটু ড্র্যাগ করে কমায় নিয়ে আসেন, নিয়ে এসে এখানে দিয়ে দেন। আপনার ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন সেটাও করে ফেলতে পারেন। সো এইভাবে করে এখানে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কিছু দিবেন, সেটা দিতে পারেন। অন্য কোনো ইমেজ দিবেন সেটা দিতে পারেন। আপনি কোনো লোগোস ব্যবহার করবেন সেটা করতে পারেন। সো এটা সুন্দরভাবে কিন্তু আপনি একটা ডিজাইন করে ফেলতে পারবেন কোনো ধরনের ডিজাইন না জেনেই। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি মনে করেন যে চেঞ্জ করে দিবেন, এটা সাদা থেকে মনে করেন যে অন্য করে দিবেন, করে দিতে পারবেন ইচ্ছা। ইচ্ছা মতো এটাকে আপনি চেঞ্জ করতে পারতেছেন। সবাইকে আমার এটা দেখতে পারতেছেন স্ক্রিন? জি ভাইয়া। দেখা যাচ্ছে। সবাই একেবারে চুপ করে রয়েছেন। আমি ভাবলাম যে কি কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল মনোযোগ নাকি। সহকারে দেখতেছি ভাইয়া। জি জি, না বিষয়গুলা খুবই প্রয়োজনীয়। এবং আপনি দেখেন কোন ধরনের ডিজাইন না জেনেই এই ডিজাইনটা যদি কেউ ফটোশপ জানেন, এখানে ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটর জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া কে হ্যাঁ আফিন জানেন, হৃদয় জানেন, তাই না? জি ভাই। তো আপনার কি মনে হয় এরকম এইটুকু যে ডিজাইনটুকু করলাম এরকম একটা ডিজাইন করতে যারা ইনিশিয়াল পর্যায়ে আছে তাদের কত সময় লাগতে পারে? ইজি আনসার তো। আমার তো লাগবে ভাই সর্বনিম্ন। এটা কিন্তু করতে সময় কিন্তু আমি এটা কিন্তু 2 মিনিটে এটা কিন্তু করে ফেললাম। ঠিক জি আছে? ভাই। তো এর কিছু আছে, আমরা যারা প্রফেশনাল মানের কাজ করি কিংবা ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার যারা, সেই পুরো ফ্লেভারটা আপনি এখানে পাবেন না, তাই না? ফটোশপের অ্যাডোবি ইলাস্ট্রেটর পুরো কিন্তু আমাদের কাজ করার মতো আমরা মনে করেন ফাইবার একটা গিগ তৈরি করব, গিগ ফটোস তৈরি করব, আমরা ফেসবুকে বিজনেস করতে চাচ্ছি একটা ব্যানার তৈরি করব। হ্যাঁ, কিন্তু আপনার কোনো বায়ার আছে, আপনি তাদেরকে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিচ্ছেন, তো তাকে একটা ব্যানার তৈরি করে দিবেন। ফেসবুকে
একটা পোস্ট তৈরি করে দিবেন। তো পোস্ট এই বিষয়গুলো কিন্তু অত হাইলি ইয়ে লোকজন চায় না। কারণ একটা ভালো গ্রাফিক্স ডিজাইন দিয়ে যদি এটা ফেসবুকে পোস্ট তৈরি করতে যাই, তাহলে অনেক ইয়ে হয়ে যায়, কস্ট হয়ে যায় আরকি, হ্যাঁ? তো দেখা গেল একটা পোস্ট কি? পোস্ট ডিজাইন করছেন আপনি। ওই পোস্টটা তো আপনি সারা জীবন চালাবেন না। একটা লোগো যেমন মনে করেন আপনি সারা জীবন চালাইতে পারেন। একটা ইয়ে আপনি করতে পারেন। তো এখানে আরো অনেক কিছু আছে। আপনি মনে করেন যে সবই পাবেন। একটা ক্যালেন্ডার করতে পারবেন আপনি, বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। আপনি অন্যান্য সকল সুবিধা আছে, কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে। যেমন আমি যদি বলি যে কি লিমিটেশন, আমার মনে করেন এইটার যে অপাসিটি, মানে এটার যে মনে করেন ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা আছে, এটা আমার মনে করেন যে আরেকটু কমাইতে হবে। হ্যাঁ? তো এটা কিন্তু ফটোশপ দিয়ে আমরা করে ফেলতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা আরেকটু মনে করেন যে ব্লার করে দিলাম। কিন্তু এখানে এসে কিন্তু আমরা সেটা করতে পারতেছি না। এই অপাসিটির বিষয়গুলো আমরা কিন্তু কম বেশি ওইভাবে করে করা যায় না। কিছু ইয়ার ভিতরে থেকে আমাদের কাজগুলো করতে হয়। কিন্তু যে আপনি যদি একটু মোটামুটি এর সাথে ইউজ টু হয়ে যান, তো কেউ একটা প্রফেশনাল মানের থেকে কোনো অংশে কম হবে না আপনার ডিজাইন। ক্লিয়ার? সো এইভাবে জি করে আমরা ভাইয়া। ইমেজ ব্যবহার করতে পারতেছি। এখান থেকে যে কোনো টেক্সটের ফরম্যাট আমরা ব্যবহার করতে পারতেছি। এই যে এখানে ফরম্যাট গুলো আছে, সেটা মনে করেন যে আমরা এভাবে করে ব্যবহার করে ফেলতে পারতেছি। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্লিক করে আমরা কিন্তু সে বিষয়গুলো মেনটেন করতে পারতেছি। ওকে, আমি মনে করেন যে এর ভিতরে কোনো টেক্সট দিব, সেটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন আমার এটা যেটা লেখার আমি সেটা লিখে দিলাম। আচ্ছা, আমি এরকম একটা মনে করেন যে এটা আমার একটু টেক্সটটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই না? এর ভিতরে ভালো দেখা যাচ্ছে না। আমি টেক্সটের যে সাইজটা আছে সেটা এইভাবে করে আমার ইচ্ছা মতো আমি কমায়ে বাড়ায়ে নিতে পারবো। সমস্যা নেই। এই যে টেক্সটের ফরম্যাটে গিয়ে আমি মনে করেন এটা ৪২ করে দিলাম। এখন দেখতে একটু ভালো লাগতেছে। এটা মনে করেন যে না একটু আমি এরকম একটু বাঁকা করে দেবো। ঠিক আছে? দিলে আমার একটু ভালো লাগবে। সো বাঁকা করে দিলাম, এই যে এখানে নিচে ধরে। লেখাটাও তাহলে একটু বাঁকা করে দেই। ওকে? এই যে একটু বেশি বাঁকা হয়ে গেছে। ওকে। তো সুন্দরভাবে দেখেন এটা কি প্রফেশনাল লুক চলে আসতেছে না? কাজে কিন্তু একটা প্রফেশনাল লুক চলে আসতেছে। কোন ধরনের ডিজাইন আপনি জানেনই না। সো আরো অপশন আছে। আপনি মনে করেন যে কোন ইফেক্ট, স্টাইল ব্যবহার করবেন। যেকোনো স্টাইল এখান থেকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এগুলো সব করে দেখবেন। এখন সব তো আর করে দেখানো সম্ভব না। যে বিষয়গুলো প্রয়োজন সেটাই করুন। ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ সেট করবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার ইমেজটাও ব্যাকগ্রাউন্ডে আপলোড করে নিয়ে সেটা করতে পারবেন। আবার মনে করেন এখান থেকে যেকোনো ব্যাকগ্রাউন্ড কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এটা এই যে এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো ব্যবহার আমরা প্রাথমিকভাবে যারা ফ্রি অ্যাকাউন্ট করবেন, এই যে ফ্রি লেখা আছে এইগুলা ব্যবহার করবেন। সব কিন্তু আপনি আবার ব্যবহার করতে পারবেন না। যেগুলো প্রো ভার্সনের কিংবা এই যে ফ্রি আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। লেখা আছে ফ্রি। আর অন্যগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু ক্যানভার একটা চলে আসবে। ওয়াটারমার্ক চলে আসবে। ঠিক আছে? ডিজাইন করার জন্য আপনি শিখতে পারবেন, বাট ডাউনলোড দিতে গেলে ওটা একটা ওয়াটারমার্ক চলে আসবে। সো এখান থেকে আপনি মনে করেন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড এভাবে করে চেঞ্জ করে দিতে পারেন। আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছিল না, আমি এটা দিব। আচ্ছা, ঠিক আছে, এটা দেন। দেখছেন আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, ফরম্যাট চেঞ্জ হয়ে যাচ্ছে না? তো ব্যাকগ্রাউন্ড দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলতেছি আমরা আস্তে আস্তে। ওকে, ভালো কথা। আমরা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বুঝলাম। তারপরে আসবো আমরা হচ্ছে যে আরো কিছু ইফেক্ট ব্যবহার করা যায়। আচ্ছা, এখান থেকে আরো বিষয় আছে, এগুলো আস্তে আস্তে করতে পারবেন। আপনারা ইমোজি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? যে কোনো ধরনের ইমোজি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো আপনার কোনো ইমোজি প্রয়োজন, আপনি সেটা এখান থেকে ব্যবহার করতে পারতেছেন। ইমোজির ব্যবহার তো আপনাদের আর শেখানো লাগবে না। এটা আমার থেকে আপনারা ভালো জানবেন। সো এটা এখান থেকে যেকোনো ধরনের ইমোজি, যেকোনো ইস্যুস আপনারা ব্যবহার করতে পারতেছেন। আচ্ছা।
তো কিউআর কোড বলো, ফেসবুক পিক্সেল সেগুলো দেখবেন একটু। হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ। না এটা আমি ওই যে ইয়ে করে নিয়েছি যে আপনার আপাতত কাজের জন্য করা লাগবে না। বুঝতে পারছেন? পারচেজ করা লাগবে না। মোটামুটি ওই যে ক্র্যাক কিছু পাওয়া যায়। এটা ক্র্যাক করে নিলে ১ মাস আপনি চালাইতে পারবেন নিশ্চিন্তে। তো আপনি যদি মনে করেন যে পরে যে পারচেজ করবেন সেটা পারচেজ করা আছে মনে হয় কত ডলার নেয় প্রাইসিং এর এখানে অপশন আছে। $14 না কত মনে হয় কিনতে পারেন। হুম, হুম। আচ্ছা। তো আপনারা মনে করেন সবাই মিলে একটা পারচেজ করে মনে করেন সবাই মিলে বলতে আমরা যদি গ্রুপে আমরা তো নির্দিষ্ট কিছু গ্রুপে ভাগ হয়ে কাজ করব। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবো তখন একটা গ্রুপ তৈরি করে ফেলবো আমরা। বুঝতে পারছেন? যাতে একজন আরেকজনকে হেল্প করতে পারে সেখানে একটু ভালো মানুষ মানে যারা একটু ভালো জানে তারা থাকবে, তারা একটু মিডিয়াম, যারা একটু সব মিলায় একটা মনে করেন ৫ জন করে একটা গ্রুপ হইলো। তো আপনার গ্রুপে মিলে একটা পারচেজ করে ফেলতে পারেন। তো আপাতত পারচেজ করার প্রয়োজন নাই। আমি মনে করি প্র্যাকটিস পারপাসে আপনার পারচেজ করার কোনো প্রয়োজন নাই। আপনি যখন মনে করেন মার্কেট প্লেসে কাজ করতেছেন, আপনার আর্নিং হচ্ছে, তখন আপনি এটা পারচেজ করতে পারেন। ঠিক আছে? কারণ কি আপনি এই যে অনেক বিল্ডিং আরো অনেক মনে করেন যে সুন্দর ডিজাইন পাবেন যদি পারচেজ করেন। এগুলো ফ্রিতে আমরা মোটামুটি এগুলা করতে পারতেছি। তো তাদের পুরা অ্যাক্সেস যদি চান তো আ আপনাকে পারচেজ করে আরো ভালো আপনি ডিজাইন আপনি এখান থেকে করতে পারেন, ব্যবহার করতে পারেন। আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা তো আরো হচ্ছে যে কিছু এই যে এলিমেন্ট ব্যবহার করা যায়, হ্যাঁ? বিভিন্ন ধরনের এলিমেন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপনি তো আপলোড করে আপনার ইচ্ছামতো যেকোনো ইমেজ যেকোনো কিছু ব্যবহার করতে পারতেছেনই। এখান থেকে বিভিন্ন ধরনের এলিমেন্ট, বিভিন্ন ইস্যুস আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নাই। এখান থেকে গ্রাফ, চার্ট, হ্যাঁ? গ্রিড, গ্রেডিয়েন্ট সকল কিছু ব্যবহার করতে পারবেন। ভাইয়া এখান থেকে লোগো কি মেক করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, লোগো মেক করতে পারবেন। অনেক অপশন আছে এখান থেকে মোটামুটি ডিজাইনের সবই আছে। ফ্রি অ্যা কিছুই আছে। মনে করেন যে এই ইফেক্টটা ব্যবহার করব। তো এই ইফেক্টটা আমরা আমাদের ইচ্ছেমতো একদম ওই যে মনে করেন লেখাটা দেখতে কেমন লাগতেছিল আমরা একটা ইফেক্ট এলিমেন্ট ব্যবহার করে দিলাম। ঠিক আছে? তো এর ভিতরে আপনি কোনো টেক্সট দিতে চান, টেক্সট দিতে পারবেন। আপনি মনে করেন যে তো এই বিষয়গুলা যে এখান থেকে এলিমেন্ট এর বিষয় আছে যে এলিমেন্ট গুলো লাগবে আপনারা এখান থেকে সেগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা। আপনি মনে করেন যে এই এলিমেন্টটা ব্যবহার করবেন সেগুলো ব্যবহার করতে পারেন। এটাও একটা এলিমেন্ট। হ্যাঁ? মনে করেন এখানে আপনি কিছু টেক্সট লিখবেন। তো এই এলিমেন্টের ভিতরে গিয়ে আবার আপনি এই যে টেক্সটে আসবেন। আসার পরে এখান থেকে টেক্সট এড করে নিবেন। এর ভিতরে কি লিখবেন? আচ্ছা, সেটা এখান থেকে এলিমেন্টের এটা মনে করেন সাইজটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছামতো এটা করে নিতে পারবেন। যেটা মনে করেন আমরা একটু বড় করে নিলাম। এখানে কোনো টেক্সট নিয়ে আসবো। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। সো এখান থেকে আমরা টেক্সট ব্যবহার করতে পারবো, অন্যান্য ইস্যুস গুলো ব্যবহার করতে পারবো। ভাই আপনার কি প্রো অ্যাকাউন্ট? হুম। আচ্ছা তো দেখেন এখান থেকে আমরা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছি এগুলা। যেকোনো টেক্সট, যেকোনো ফরম্যাট, যেকোনো ইফেক্ট যা কিছু আপনার লাগবে। নির্দিষ্ট থিংকিং না নিয়ে তো ডিজাইন করা যায় না। তো আপনার যেটা প্রয়োজন এখান থেকে সুন্দরভাবে আপনি ডিজাইন করে নিতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগতেছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। যে এখানে আসবেন, এটা আপনার ইচ্ছামতো আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারবেন।
আচ্ছা, তো মোটামুটি যে কাজগুলা প্রয়োজন আমি সবই হচ্ছে যে আপনাদের মানে এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো দেখিয়েছি। এখন ডিজাইনটা মূলত আপনার যত করবেন তত আস্তে, আস্তে এটা হচ্ছে যে সুন্দর হইতে থাকবে। হ্যাঁ? সু আ এবং দেখেন এটা কিন্তু একদম একটা প্রফেশনাল মানের ডিজাইন। হ্যাঁ? এখান থেকে আপনার যে সচরাচর যে কাজগুলা লাগবে সেগুলো আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। ছোটখাটো যে ইস্যুস গুলো আছে কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর জন্য যত ইস্যুস আছে আপনি এই সফটওয়্যারটা দিয়ে সুন্দরভাবে করে ফেলতে পারবেন। আরো কিছু সফটওয়্যার আছে কিংবা সরি আরো কিছু ওয়েবসাইট আছে সেগুলা থেকে আমরা ইমেজ নিয়ে আসতে পারবো। কপিরাইট ফ্রি ইমেজ সেখানগুলো থেকে আমরা ব্যবহার করতে পারবো। বিভিন্ন ধরনের সেরকম একটা হচ্ছে যে পিএনজি উইং এগুলো লিখে রাখবেন আপনারা। কিংবা হচ্ছে যে একটু গুগলে সার্চ করে একবার দেখে নিবেন। আচ্ছা পিএনজি উইং, হ্যাঁ? পিএনজি উইং আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের এটা। এখান থেকে কোথায় যাব? না হলে যে বুকমার্ক করে রাখবেন। কোনো ঝামেলা নাই। যেটা শিখবেন আমি যে এখান থেকে এটা দিয়ে দিচ্ছি ভাইয়া pngwing.com। পিএনজির জন্য ক্লিন পিএনজিটা বেশি ভালো আমার মনে হুম, হয়। পিএনজি ফাইলের জন্য ক্লিন হ্যাঁ, হ্যাঁ। পিএনজি যেটা আছে ওইটা বেশি আমার মনে হয় ভালো, কারণ ওইখানে জি, জি। আনলিমিটেড আপনার ডাউনলোড করা যায়। আরগুলোতে সবগুলোতে তো লিমিট থাকে, 2-3টা করার পর আর করা যায় না। ক্লিন পিএনজি আচ্ছা। লিমিটেড করা যায়। আচ্ছা তো পিএনজি ইমেজ এরকম বহুত সাইট আছে, হ্যাঁ? তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সেভাবে করে করে নিলেন বা করে নিলেন। আমি জাস্ট যারা একেবারে ইনিশিয়াল জানে না যে এরকম সাইট গুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো তারা ব্যবহার করতে পারবে। ক্লিন পিএনজি আপনি ব্যবহার করতে পারেন। এরকম অনেক সফটওয়্যার আছে। আপনার এই যে ক্যানভাতে আমরা ডিজাইন করলাম। আরো অনেক রকম সফটওয়্যার আছে। হ্যাঁ? পিকমানকি আছে। পিকমানকি সেখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন। তারপরে হচ্ছে যে হচ্ছে পিক আরেকটা কি? আরো আরো এরকম অনেক সফটওয়্যারই আছে। মানে অনেক সাইট আছে, অনেক ওয়েবসাইট আছে। পিক্সেলার আছে, লুনাটিক পিক্সেলার আছে। আছে, হ্যাঁ। তো এগুলা থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। কোনো সমস্যা নেই। একই ধরনের কাজ। কোনো একটা মনে করেন যে ইফেক্ট কোনো একটা আপনার সবগুলো আবার ব্যবহার করতে পারবেন। কোনো একটা ইফেক্ট কোনো একটা কিছু প্রয়োজন আপনি এখানে পাচ্ছেন না। সেখানে ওইগুলা থেকে আপনি একটু দেখে নিলেন যে এটা আপনি ওখান থেকে করতে পারতেছেন কিনা। সো সবগুলা তো আমার ওইভাবে করে দেখানো সম্ভব না। যেগুলো বেসিক প্রয়োজনের সময় লাগে যে এগুলো সেগুলো আমরা হচ্ছে যে এখান থেকে দেখে নিতেছি। বুঝতে পারতেছেন ফাতেমা? আচ্ছা। জি ভাইয়া, আচ্ছা তো আপনি যেটা বললেন ক্লিন পিএনজি, হ্যাঁ? ওটা আপনারা ব্যবহার করতে পারেন। গুগলে গিয়ে এই যা বলতেছে এটা একটু করে রাখবেন। জাস্ট সার্চ দিলে। ভাইয়া বলছিলাম যে পিএনজি তারপর হচ্ছে বলেন। ক্যানভা এগুলোর কাজ সবগুলোর কি একই রকম? না, না। ক্লিন পিএনজি এখান থেকে আপনি পিএনজি ইমেজ পাবেন। হ্যাঁ? এই যে ক্লিন পিএনজি তে আচ্ছা। আমরা গেলাম। এখান থেকে আমার তো অনেক ইমেজ লাগতে পারে। হ্যাঁ? যেমন আমি এই যে এখানে ডিজাইনের জন্য যে ইমেজটা ব্যবহার করছি, এই যে একটা ইমেজ। এটা একটা পিএনজি জি ইমেজ। জি। তো এই ইমেজটা তো আপনার প্রয়োজন। এটা তো ক্যানভাতে নাই। আপনি এখান থেকে আপলোড করে যখন কোথা থেকে নিয়ে আসবেন? তো এইসব সাইট গুলা থেকে সার্চ করে কিন্তু নিয়ে আসতে পারবেন। যে ক্লিন পিএনজি আছে, পিএনজি উইং আছে। আপনার মনে করেন যে কোনো আচ্ছা একটা টিম এই যে এখানে আপনি সার্চ করতে পারবেন। এটা টিমের জন্য একটা মনে করেন যে টিমের পিএনজি লাগবে। দেখেন এই যে এটা সুন্দর করে কিছু ডিজাইন এখানে আমাদের সাজেস্ট করতেছে। ভাইয়া এটা কি হচ্ছে পারচেজ করা লাগে না ফ্রি এটাও? না এটাও ফ্রি ফ্রি। ইউজ আমি করা যেগুলো দেখাচ্ছি সেগুলো ফ্রি। তবে এদের সব সাইডেরই আবার আছে। এরা কিছু জিনিস ফ্রি দেয় আর কিছু জিনিস আপনাকে পারচেজ করে নিতে হয়। বুঝতে পারছেন? যেমন গুগলের কথাই বলি। গুগলে তো আমরা সব তো ফ্রি না। আমরা গুগল ড্রাইভের কথা যদি বলি 15 জিবি পর্যন্ত আমাদের ফ্রি দিচ্ছে। তারপরে আপনার যদি লাগে তাদের কাছ থেকে কিনে নিতে হবে কিন্তু পারচেজ করে নিতে হয়। ওকে? তারপরে আপনি বিজনেস পারপাসে গুগলের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করবেন। তো সেখান থেকে আপনাকে কিনে নিতে হবে। সো এটা হচ্ছে কিছু ফ্রি আছে আবার কিছু কিন্তু আপনারা ফ্রি দিয়েই আপাতত কাজ চালিয়ে দিতে পারবেন। কোনো সমস্যা নেই। ওকে? জি আচ্ছা। ভাইয়া ফ্রি দিয়ে তো আমরা ডাউনলোড করতে পারবো না। কোনগুলো ডাউনলোড করতে পারবেন না? মানে এই যে যেগুলো আমরা ডাউনলোড করতে পারবো, মানে আপনি যেগুলো দেখাইলেন এইমাত্র যে এগুলো হচ্ছে সব ফ্রি, এগুলো কি আমরা ডাউনলোড করতে পারবো?
হ্যাঁ, ডাউনলোড না করতে পারলে আপনি ইউজ করবেন কি করে? এই যে আমি যদি মনে করি যে এই ডিজাইন যেটুকু করলাম এটা আমি ডাউনলোড করব, এই যে ডাউনলোড অপশনে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে দিতে পারবেন, পিএনজি নিবেন, জেপিজি নিবেন, না কি নিবেন সেইভাবে করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই ডাউনলোড অপশনে আমি এখন ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে। আমি বলতেছিলাম যে ফ্রি, এখানে যে যে অপশনগুলো থাকবে ফ্রি সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, আর যেগুলো ফ্রি না, হ্যাঁ, যেগুলো প্রো সেগুলো আপনারা ইউজ করতে গেলে এই যে এখন আমি কম্পিউটার থেকে এটা ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট সেভ করলে এটা যেখানে আপনি সিলেক্ট করে দিবেন সেখানে এটা সেভ হয়ে যাবে। তো এটা আমরা যে পর্যন্ত করেছি এটা সুন্দরভাবে আমরা ই করে নিতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। ওকে, আপনার এখানে আমার এই যে প্রো ইয়েতে আছি তো, এই জন্য আপনার হচ্ছে যে সবই এই যে ওই অপশনটা দেখাচ্ছে না, যে সব ফ্রি 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 লেখা আছে। আপনাদের থাকলে ওখানে দেখাবে যে এটা হচ্ছে যে প্রো প্রো এরকম অপশন দেখাবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা পিএনজি প্রো অ্যাকাউন্ট আছে, আমি এটা দিতে পারি। আচ্ছা, তো আপনার হচ্ছে যে তাহলে এখানে দিয়ে দেন ইউজার নেম পাসওয়ার্ড, কেউ চেঞ্জ করবেন না, আপনারা ওটা ব্যবহার করেন, ঠিক আছে? ইউজার নেম আলাদা আছে কিন্তু পাসওয়ার্ড সবগুলা এক। হ্যাঁ, ওইটাই বলতেছি যে পাসওয়ার্ড টাসওয়ার্ড কেউ চেঞ্জ করার দরকার নেই। আপনি শুধু ক্যানভাতে যাবেন, যেখানে সাইন ইন এর অপশন আছে ওখানে গিয়ে অনেক যেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিবে সেটা দিয়ে দিলে আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। সবাই চালান এটা, 10টা দিচ্ছি, সবাই ভাগ করে নেন। হ্যাঁ, পাসওয়ার্ড সবগুলার একটাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে আপনি দিয়ে দেন। 10টা দেওয়ার দরকার নেই, আপনি আপাতত 5টা দেন, সবাই ব্যবহার করুন, সমস্যা নেই। একই সাথে সিমultaneously ব্যবহার এই করলেও সমস্যা নেই, আপনি 5টা দিয়ে দেন আপাতত, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার মনে হয় কি যে মানে আগে প্রিভার্সনটা চালাইলে বুঝতে পারবে যে মানে প্রভার্সনটা কি দরকার। আচ্ছা, আমি ওই জন্য বলতেছিলাম যে ফ্রি অ্যাকাউন্ট আপাতত করুক, আপনার কোনো ইয়ে তো দরকার নাই, যদি আপনি দিতে চাচ্ছিলেন এই জন্য আর কি বললাম। যদি প্রয়োজন হয় আপনার প্রো ইয়ে পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর ফ্রি ভার্সনটা আপনার ব্যবহার করতে পারবেন, 1 মাস ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারবেন, কোনো ইস্যু নাই। এই হচ্ছে যে দেখেন এগুলো জিমেইল, সরি এই যে ইমেইল গুলো আছে, জিমেইল গুলো, এই যে ইমেইল গুলো আছে, এই ইমেইল গুলা আপনারা দিবেন এবং আপনার অ্যাকাউন্ট করা লাগবে না, জাস্ট শুধু সাইন ইনে গিয়ে এটা ইমেইলটা দিয়ে দিবেন আর এই পাসওয়ার্ড হিসেবে এটা ব্যবহার করবেন। করলে আপনাদের এই যে লগইন হয়ে যাবে, এরকম একটা অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এটা কপি করে রাখেন। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, আবার এই যে সুশান্ত চৌধুরী শুভ, ইনি দিচ্ছেন যে একটা ইউটিউবে দেখেন লিংক দিচ্ছে যে কিভাবে প্রিমিয়াম অ্যাকাউন্টটা ক্র্যাক করা যায়। আমি বললাম যে আপনারা ক্র্যাক করে নিয়েও ব্যবহার করতে পারবেন। সো হেল্প করতেছে, আপনারা হেল্প নিতে পারেন। আপনারা যদি নিজে শিখে ক্র্যাক করে নিতে চান তো সেটাও নিতে পারেন। মানে মাছ, মেন কথা হচ্ছে যে মাছ রেঁধে খাওয়ানোর থেকে, সরি ধরে রেঁধে খাওয়ানোর থেকে ধরা শিখাই দেওয়া ভালো, তাই না? তো সুশান্ত আমাদের সেই কাজটাই করতেছে, যে আপনার একবারে শিখে গেলে আপনার আর কোনো সমস্যা নেই, আপনি এখন যখন খুশি ইচ্ছা মাছ ধরে রেঁধে খাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো বিষয় বলবো, এই যে আমি বললাম যে ক্র্যাক করা যায়, হ্যাঁ, প্রিমিয়াম অ্যাকাউন্টটা ক্র্যাক করে ফেলতে পারবেন। তো এইটুক বলাই এনাফ। আপনারা এবার কি করবেন, ইউটিউবে গিয়ে শেখার এটা আপনারা একটু শিখেন। ইউটিউবে গিয়ে লিখবেন যে কিভাবে আমি ক্যানভা প্রো অ্যাকাউন্ট বা প্রিমিয়াম অ্যাকাউন্ট হচ্ছে যে ক্র্যাক করতে পারি, হাউ টু ক্র্যাক প্রিমিয়াম অ্যাকাউন্ট, ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট, কাজ হয়ে গেল। তো আমি তো এখানে বসে বসে আপনার ক্র্যাক করা দেখাবো না, যে আপনি এইভাবে 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 ক্র্যাক করবেন। সবাই কি বুঝতে পারছেন? কিন্তু আমি কিন্তু অবশ্যই টার্ম গুলা কি কি করতে হবে, কি কি বিষয় আছে সেগুলো বলে বলে যাব, আপনারা করবেন। তারপরেও যদি কোনো বিষয় থাকে এসে প্রশ্ন করবেন, আমি বলে গেলাম সেটা আর মনে করেন যে ইয়ে হয়ে গেল, এমন কোনো বিষয় না। সমস্যা থাকলে গ্রুপে জিজ্ঞাসা করবেন, গ্রুপে এখানে অনেকেই আছে। আমি যেগুলো বলতেছি, যে আমি প্রথম ক্লাসেই বলেছি যে আমরা যে বিষয়গুলো শিখতেছি এগুলো কিন্তু আপনারা অনেকেই অনেক আগে থেকে অ্যাপ্লাই করতে পারেন, আবার অনেকেই দেখা গেলো বিষয়গুলো জানেনই না, হ্যাঁ।
সো সবকিছু মিলাইয়ে আমরা একটা প্ল্যাটফর্মে এসেছি। অনেকে দেখা গেলো যে অনেক বিষয় আমার থেকে ভালো জানেন, হ্যাঁ, তো সেটা হতে পারে। ডিজাইন আমার থেকে ভালো জানেন, এটা হতে পারে। আমি আপনার কাছে শিখতে পারি, আমি আপনার কাছে শিখতে চাই। সো এটা কোনো সমস্যা নেই। আমার এজ থেকেও আপনারা দেখেন অনেক এজের আছেন, তো আপনাদের এক্সপিরিয়েন্স বেশি হবে, সেটা তো কোনো সমস্যা নেই। সো আমরা এখানে একটা প্ল্যাটফর্মে এসেছি, সবাই সবার দুর্বলতা সেগুলাকে একটু আপগ্রেড করে নিয়ে আমরা কাজটা শিখে ফেলার চেষ্টা করব। এটা হচ্ছে যে আমাদের লক্ষ্য। এখানে কেউ এইভাবে নিবেন না, শিখতে থাকবেন। ওকে, আচ্ছা। তো পিএনজিং এ দেখেন আমি টিমের একটা ইয়ে চাচ্ছি, তো এখান থেকে দেখেন আপনি টিমের টিম ম্যানেজমেন্টের জন্য যে পিএনজি গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে যে কোনো একটা আপনি ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিয়ে আপনার প্রয়োজন হলে সেখানে ব্যবহার করেন। কোনো টিম ওয়ার্কের জন্য আমি মনে করেন যে একটা পিএনজি খুঁজতেছি, তো এখান থেকে আপনি সেটা করে নিতে পারেন। ক্লিন পিএনজি, এটারও সেই একই কাজ, এখান থেকেও আপনারা আনলিমিটেড ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, তো এই ধরনের সকল ইস্যুস গুলো আপনারা এই দুইটা তিনটা সফটওয়্যার যেগুলো দেখাইলাম, এরকম একটা পিএনজি লাগবে আপনার ফোনের তো এটা আপনি নিয়ে নিতে পারেন। নিয়ে আমরা দেখি না অনেক সময় ফেসবুকে কিন্তু অনেক পোস্ট দেখি যে এর ভিতরে আপনি আবার ডিজাইন করতে পারবেন। এটা আপনি ক্যানভাতে নিয়ে যান, ক্যানভাতে নিয়ে গিয়ে এবার এর ভিতরে বিভিন্ন টেক্সট লেখেন, বিভিন্ন লেখেন, আপনি এটা ডিজাইন করে একটা ফোনের ভিতরে মনে হবে যে আপনার অ্যাডটা আপনি দিয়েছেন। আপনার মনে করেন আপনি কোনো অ্যাড দিচ্ছেন আপনার প্রোডাক্টের, সেখানে সুন্দরভাবে ডিজাইনটা করলে আপনি করবেন মনে হবে যে একটা ফোনের ভিতরে আপনার একটা রান হচ্ছে। সো এই বিভিন্ন ফরম্যাট, বিভিন্ন ইয়েগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো, পিএনজি ফরম্যাট গুলা। যে অনেকে দেখেন সার্ভিস লেখার জন্য আমরা এই ধরনের পিএনজি ব্যবহার করি। ইফেক্টের কথা বলতেছিলাম, এই যে এইটা ব্যবহার করে অনেকেই দেখবেন, ঠিক আছে। তো এটা কিভাবে ব্যবহার করে, এটা নিয়ে আপনি ক্যানভাতে যান, যে এটা ডাউনলোড করে ক্যানভাতে আপলোড করেন, করে এখানে যে যে টেক্সট গুলো লাগবে সেগুলো সুন্দরভাবে লেখেন। কিংবা আপনার একটা স্ক্রিনশট নিয়ে এখানে সুন্দরভাবে আপনি বসাই দেন, আপনার ফোন থেকে একটা স্ক্রিনশট নেন আপনি যে কাজটা করতেছেন, হ্যাঁ। সো সেই কাজটা একটা ফোন থেকে সুন্দর করে স্ক্রিনশট নেন, নিয়ে এখানে সাইজ করে বসাই দেন, দেখবেন মনে হবে যে ওই এই ফোনেই আপনি ওইটা কাজ করতেছেন। তো এইগুলো যে ইফেক্ট গুলার কথা বললাম, যে এই ধরনের ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, চাইলে পিএনজি বানানো যায়, মানে নিজের ছবি তো পিএনজি তো বানানো যায় অনলাইন। হুম হুম হুম, আপনি পিএনজি তৈরি করে নিতে পারবেন, যে ছবি সেটাও আমি দেখাবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো ইমেজে আমরা দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেক কি বলে স্টুডিওতে গিয়ে বসে থাকি। তো আপনার কোনো কারণে স্টুডিওতে যে বসে থাকবেন, আপনার দেখবেন যে ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভার। আচ্ছা, যাই হোক, এইসব ইয়েগুলা সাইডের নাম, এর নাম তো ওইভাবে মনে থাকবে না, আপনার জাস্ট শুধু করে আপনারা মনে করে রাখবেন। আমি যেমন বের করে নিতে পারবো, আপনারাও করলে সার্চ দিলে এগুলো বের করে নিতে পারবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভার, হ্যাঁ, দিয়ে লিখবেন, এখানে জাস্ট শুধু লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ যে রিমুভ ডট বিজি, আমরা এতে যাব, এই যে পিক্সেলার আছে, রিমুভ ডট বিজি আছে, ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, তো আমরা যে ব্যাকগ্রাউন্ডটা মনে করেন আমরা যে কোনো একটা ছবি নিই, তো এই যে মনে করেন মুশফিকুর রহিমের আমরা একটা ছবি নিয়ে তার মনে করেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলাবো। এটা নিলাম, আমরা সেভ করে নিই। উম, উম, উম।
আচ্ছা সেভ করে নিলাম। ওকে, আমরা এটা নিয়ে মনে করেন যে এটা সেভ করে নিই। জেপিজি ফরম্যাট আচ্ছা আচ্ছা, তো এখন আমরা এটা সেভ করে নিয়েছি, ঠিক আছে। আমাদের এখন কাজ কি, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে আসবো, এখান থেকে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি লগ ইন করে সাইন ইন করে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। আপলোড ইমেজ এই অপশনটাতে যাবেন, যে এখান থেকে আপনার যেখানে ইমেজটা ছিল করেছিলাম আমি এখানে প্র্যাকটিস, আচ্ছা এটা ইয়ে হয় নাই, আচ্ছা এটা আমরা ওপেন করে নিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। পিএনজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। যে কোনো আপনারা ব্যাকগ্রাউন্ডটা এভাবে করে রিমুভ করে নিতে পারেন। সবাই কি দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটার ওয়েবসাইটের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এটা চাইলে একটু ঘুরে এসে বুক করে রাখতে পারেন। আচ্ছা, তো এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এবং এটার একটু লিমিটেশন আছে। আমরা বলেছি যে সফটওয়্যার ব্যবহার করতে গেলে আসলে একটু লিমিটেশন থাকে। এটা সব থেকে বেশি ভালো কাজ করে ফেসের ক্ষেত্রে, মানে ম্যানের ফেস, মানুষের ফেসের ক্ষেত্রে একটু বেশি ভালোভাবে কাজ করে। কিন্তু আপনি যে কোনো ইমেজের ক্ষেত্রে দেখা গেলো যে কিছু ভুলভাল হইতে পারে আর কি, ব্যাকগ্রাউন্ডটা দেখা গেলো কিংবা ছবির কোনো অংশ একটু নষ্ট হয়ে যাইতে পারে। কিন্তু যদি ফেস ইমেজ হয়, যে কোনো আপনার ফেস ইমেজ কিংবা হয়তো এগুলো একটু বেশি ভালো করে কাজ করে, অন্যগুলাতে একটু লিমিটেশন চলে আসতে পারে। তো সেটা আপনি একটু দেখে নিতে হবে যে সেটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। এটা আপনি ডাউনলোড করে নিলে এটা ডাউনলোড করে নিতে পারতেছেন। থেকে যদি মনে করেন আপনি এডিট করবেন, সো এটা এডিট করা যায়। এডিটের কি অপশন আছে, আপনি মনে করতেছেন যে সাপোজ এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আপনি মনে করেন যে আমরা এই যে এইগুলো তো আগে আর কি হইতো, দেখেন এই যে এরকম একটা ছবি করে স্টুডিও ওয়ালারা কত টাকা নিছে না? টাকা নিচ্ছে না বলেন? এই ছবিটা হ্যাঁ, এরকম একটা ছবি করে স্টুডিও কত টাকা নিচ্ছে, যেটা হচ্ছে আমরা খুবই সহজেই 1 মিনিটে করে ফেলতে পারতেছি। এটা যে কোনো স্টুডিও যাতে কাজ করে এরকম প্রফেশনাল মানে করতে পারবে বলে আপনার মনে হয়? আপনার স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এটা কিন্তু এত ভালো হবে না মনে হচ্ছে। আমার মনে হয় যে যারা মানে আছে অনেক ডিজাইনার আছে যারা ভালো কাজ করে, যারা ফ্রিল্যান্সিং করে তারা করতে পারবে, কিন্তু স্টুডিওতে যারা কাজ করে অসম্ভব। তারা মনে হয় এত সুন্দরভাবে করতে পারবে না আমার মনে হয়। ঠিক আছে, আমরা সফটওয়্যার দিয়ে যেভাবে করে করতেছি, সো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি মনে করেন যে এটা একটু ব্লার করে নেবেন, কোনো সমস্যা নেই, আপনি এটা একটু ব্লার করে নেন। ওকে, এটা এই যে একটু ব্লার করে নেন, তো দেখেন এত সুন্দর করে ব্লার হয়ে চলে আসতেছে ব্যাকগ্রাউন্ডটা, এবং ছবিটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে যারা স্ক্রিন দেখতে পারতেছেন। সো দেখেন একদম প্রফেশনাল মানের ছবি, মানে এটা করে আপনারা নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলে এটা কত প্রফেশনাল মানের একটা ছবি। এখান থেকে কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। মনে করেন যে না, ব্যাকগ্রাউন্ডে আপনি ফর্মাল যে ছবিগুলো আমরা দেখতে পাই, তো এরকম একটা ছবি করতে আমাদের অনেক টাকা পয়সাই খরচ করতে হয়, তো সেই ছবিটা আপনি সুন্দরভাবে করে ফেলতে পারবেন এখান থেকে। ওকে, কালার আপনি চেঞ্জ করে নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি চাচ্ছেন তো সাদা ব্যাকগ্রাউন্ড করে নিলেন, এই ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড করে নিলেন। আচ্ছা, তো এখান থেকে ডাউনলোড করে নিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। পরে আপনি যে কোনো জায়গা ইয়ে থেকে আপনি এটা ইয়ে করে নিতে পারেন, সাইজটা ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। আবার এখান থেকেও রেশিও আকারে সাইজটা কমাই ছোট বড় করে নিতে পারেন। তাছাড়াও আপনি দেখা গেলো যে পেইন্ট আছে কিংবা যে কোনো জায়গায় গিয়ে রিসাইজ করা কোনো বিষয় না, যে সাইজ লাগবে 300 লাগবে, আপনি খুট করে 300 করে নিলেন।
আচ্ছা, তো রিসাইজ করাটা আমি দেখাচ্ছি না, পেইন্টে যে খুব সহজেই করা যায়। যদি না পারেন তো দেখবেন যে পেইন্ট সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয়। পেইন্ট এটা ইনস্টল করা লাগবে না, এটা আপনার উইন্ডোজের সাথেই থাকে। এখানে জাস্ট পেইন্ট লিখলে ওটা চলে আসবে, কিংবা ইমেজের উপরে ক্লিক করলে পেইন্টের অপশনটা চলে আসে। আমরা হচ্ছে যে পেইন্টে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এটা রিসাইজ করে নিতে পারবেন। আচ্ছা, তো আমাদের ইমেজ এইসব ইস্যুস গুলো নিয়ে অনেক ক্ষেত্রেই কাজ করা লাগে। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে যে কোনো পোস্ট ডিজাইন বলেন, যে কোনো ইয়ে হন, বাইরের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, এটা আমার একটু ই করে দেন, এটা ই করে দেন, এটা ও করে দেন। কাজ করতে গেলে একদম ওয়েতে আপনি সহজেই সেটা করে ফেলতে পারবেন। আচ্ছা, রিসাইজ করার বিষয়টা যদি আসে আমি তারপরেও একটু ই করে দিই। আপনারা সরি, ক্লাস প্র্যাকটিস, এখানে তো একটা ফোল্ডার অলরেডি করাই রয়েছে। আচ্ছা, এটা আমি মনে করেন যে রিসাইজ করব, ওটাকে ডাউনলোড করে আর দেখাচ্ছি না। ওকে, ডাউনলোড করে নিয়েন। এই যে ওপেন উইথ কই, এই যে ওপেন উইথ করবেন কিসে, পেইন্ট। ওকে, আপনি পেইন্টে ওপেন করবেন, ইমেজটা ডাউনলোড করার পরে পেইন্ট ওপেন করবেন। তারপর এখান থেকে একটু কমান্ড নেন, এই যে এখান থেকে রিসাইজ আছে, রিসাইজ অপশনে আসবেন, এখান থেকে পিক্সেল, ঠিক আছে, কত থেকে কত পিক্সেল চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। মনে করেন 600x600, তো 600 দেখেন এখানে রেশিও চলে আসতেছে, এটাই হচ্ছে। তো এরকম যদি ইয়ে চলে আসে, আপনি কি করবেন, এই যে অ্যাসপেক্ট রেশিও, এই টিক চিহ্নটা উঠাই দিবেন, দিয়ে আপনি 600x600 করতে পারবেন। 600x600 এই ছবিটা করে ফেললাম। তো এই ইমেজটা এখন আমি ডাউনলোড করে নিব। এখান থেকে আসবেন, এই যে সেভ অ্যাজ এ গিয়ে যেই ফরম্যাটে, পিএনজি, জেপিজি, যেই ফরম্যাটে চাচ্ছেন, পিএনজি ফরম্যাটে এটাকে সেভ করে ফেলতে পারবো। আপনার কম্পিউটার এটাকে সেভ করে ফেলতে পারবেন। সো রিসাইজ করার বিষয়টা কোনো বিষয় না, আপনি এটা সহজেই করে ফেলতে পারবেন। আচ্ছা, তো এইভাবে করে আপনারা হচ্ছে তাহলে আগামী দিন কি কি প্র্যাকটিস করবেন, ক্যানভা, তারপরে এই যে বিভিন্ন সাইট গুলোর কথা বললাম, রিমুভ করা করা, তো এইভাবে করে সুন্দর করে আপনারা প্রথম দিন আপনার কাজ হচ্ছে আপনাদের নিজেদের মতো, মনের মতো একটা নিজেরা ডিজাইন করবেন, একটা দুইটা তিনটা। আমি এখানে এই যে স্ক্রিন শেয়ার করে কিন্তু দেখবো, আমাকে মেইল টেইল করার দরকার নাই, আমি স্ক্রিন শেয়ার করে যাকে যাকে বলবো স্ক্রিন শেয়ার করে দেখাবেন। এবং স্ক্রিন শেয়ার করা এই জন্য শিখতে হবে, এই জন্য আমি ওই বিষয়টা মেইল করতে নিষেধ করতেছি। স্ক্রিন শেয়ার করার বিষয়টা শিখতে হবে। যদি না পারেন তো আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন যে কিভাবে গুগল মিটে স্ক্রিন শেয়ার করতে হয়, তো দেখবেন ওরা সুন্দর করে দেখাই দিচ্ছে। এই যে এখানে প্রেজেন্ট নাও অপশন পাবেন, এবং সবাই কম্পিউটার কাছে রাখবেন, না হলে কম্পিউটার থেকে করার চেষ্টা করবেন। মোবাইলে বসে বসে শুধু ক্লাস করলে কিন্তু শুনতে থাকবেন, কাজ অত বেশি ইফেক্টিভ হবে না ক্লাসটা। তো এই যে প্রেজেন্ট নাও অপশনে গিয়ে প্রেজেন্ট করা যায়, দরকার হলে আগামী দিন আসার আগে আপনারা একটু বিষয়টা দেখে আসবেন। ওকে, জি ভাইয়া। ওকে। আপনাদের অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নেই। আচ্ছা, এখন বলেন, যারা তো অনেকেই জানেন কাজগুলো সম্পর্কে, যারা জানতেন না কিংবা একেবারেই আজকে প্রথম দেখলেন, তারা কি বিষয়গুলো বুঝতে পারছেন? জি ভাইয়া, পেরেছি। ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ভাইয়া দেখে এখন তো এগুলো মনে নিয়ে কাজ হচ্ছে, ভাইয়া দেখে তো মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু প্র্যাকটিস করার সময় দেখি কতটুকু কিরকম লাগে। না, এটা ইজি আছে, অত ইয়ে না, তাতে একটু প্র্যাকটিস করতে হবে, আপনার কাজের জি প্রতি ভাইয়া। হাত আসতে হবে। আমি এখানে মানে অনেকেই ইয়েতে দেখি যে এটা আপনার কিন্তু কোনো ইয়ে না, মানে এটা আপনি এই জন্য আপনি ট্রেনিংটা ভালোভাবে করতে পারবেন না এমন কোনো, অনেকেই দেখবেন যে ভালো করে মনে করেন যে কম্পিউটারটা ইউজ করা বলতে করে, যে আমি বলি এটা করেন না, দ্রুত করতে পারে না, মানে টেকনিক কম্পিউটারের সাথে অতটা অ্যাটাচড না। তো এখন থেকে আপনারা কম্পিউটারের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে। এই যে বিষয়গুলো দেখাচ্ছি এইগুলা তো আপনারা করবেনই,
তার পাশাপাশি কি করবেন, দরকার হলে একটু টাইপ করাটা হচ্ছে যাই করবেন। টাইপের নলেজটা এত প্রয়োজন, ওটা যে কোনো কাজেই লাগে, আপনারা তো সবাই জানেন। সো যে সময়টা মনে করেন যে ফ্রি আছেন সেই সময়টা টাইপ করবেন, টাইপিংটা একটু শিখে নেবেন। আর টাইপ করার ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, টাইপের ক্ষেত্রে আমাদের হয় একটা ঝামেলা হয়, আমরা একটু ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে আচ্ছা একটু মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোন থেকে নয়েজ আসে। আচ্ছা, টাইপ করার ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই দ্রুত করতে যাই। হ্যাঁ, যারা টাইপের বিষয়টা অনেকে জানেন, তারপরেও আমি অনেকে আছে এখানে, অনেক মেয়ে আছে কিংবা অনেকে ইয়াতে আছে যারা হচ্ছে যে আসলে ওইভাবে ইউজ করা লাগে নাই তাদের, তারা যে পারবে না, তারা যে পারে না এমন কোনো বিষয় না, তারা কম্পিউটার ছিল ওইভাবে করে বসে নাই, প্রয়োজন হয় নাই এমনি এমনি বসে থাকবে, বলেন প্রয়োজন হয় নাই এমনি এমনি টাইপ করবে কেউ না। তো আপনারা কি করবেন, সুন্দরভাবে প্রথমে ই করবেন যে সাবকনসিয়াস মাইন্ডেই কিন্তু এটা হবে। টাইপিং জোরে জোরে করতে যাবেন না, আমি এরকম জোরে জোরে হইতে হবে না, টাইপ আপনি আস্তে আস্তে করেন, কোনো সমস্যা নেই, আস্তে 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 করবেন, কিন্তু অ্যাকুরেসির বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি যাতে ভুল না হয়। অ্যাকুরেসির বিষয়টা ভুল তো হবেই, এটা তো হবেই, বাট অ্যাকুরেসির পরিমাণটা যাতে বেশি হয়। স্পিডের দিকে আপনি প্রথমে নজর দিবেন না, আপনি প্রথমে নজর দিবেন অ্যাকুরেসির দিকে, সঠিকভাবে আপনি সঠিক ওয়ার্ডটা আপনার হাত সেখানে যাচ্ছে, মানে আঙুল সেখানে যাচ্ছে কিনা এটার দিকে একটু নজর দিবেন, ঠিক আছে? তো এটা যখন কয়েকবার করতে থাকবেন 10 দিন এভাবে করে করেন, দেখবেন আপনি আগে থেকে এমনি আপনার স্পিড বেড়ে গেছে। মানে স্পিড বাড়ানোর কথা মাথা থেকে ভুলে যাইতে হবে যদি আপনি টাইপিং ভালোভাবে শিখতে চান। স্পিড এটা সাবকনসিয়াস মাইন্ডে আপনার তৈরি হয়ে যাবে, আপনার হাতই তৈরি যাবে, মানে এটা আপনার জন্য মাথায় কিছুই রাখা লাগবে না, এমনি হাতই ওখানে ওখানে চলে যাবে। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এটা করতে থাকবেন। আর আমরা আরো একটু হয়ে যায়, সেটা হচ্ছে যে আসলে কি লিখবো, অনেকে দেখি বই এরকম সামনে করে নিয়ে আমরা লেখা শুরু করে দিই। হ্যাঁ, তো একটু লিখতে লিখতে দেখতে মনে করেন যে আর এনার্জি থাকে না। তো আপনারা এমনি তো যারা এর আগের টাইপিং করছেন তারা তো সবাই জানেনই, একটা সেন্টেন্স আছে যেটাতে হচ্ছে একদম 26 ক্যারেক্টারই থাকে, 26টা ক্যারেক্টারই থাকে ইংলিশের, সেই সেন্টেন্সটা বারবার হচ্ছে যে লিখবেন। ওকে, সেন্টেন্সটা আপনার মনে রাখার দরকার নেই, এখানে গুগলে যাবেন, যে আপনি লেখেন যে 26 ক্যারেক্টার সেন্টেন্স, তো সেটা হচ্ছে এ ব্রাউন ফক্স জাম্প ওভার এ লেজি ডগ নাকি যেন এরকম একটা আছে। জি ভাই এটাই। সিক্স কারেক্ট কিংবা এখানে এ ব্রাউন ফক্স দিলে ওটা চলে A brown fox jumps over the lazy dog. ফক্স Jumps over the lazy জাম্প dog. ওভার দ্য লেজি ডগ। হ্যাঁ, তো এই যে সেন্টেন্সটা আছে, দ্য কুইক ব্রাউন ফক্স, এটা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এখানে 26 ক্যারেক্টার আছে। তো এটা লিখলে কি হবে, এটাই আপনারা বারবার লিখবেন, তাহলে কি হবে আপনার প্রত্যেক, দেখেন আপনি যখন এই সেন্টেন্সটা একবার লিখলেন তখন কি হবে বলেন তো, এখানে দেখে নেবেন সবগুলো আছে কিনা, থাকার কথা। আচ্ছা, তো এই সেন্টেন্সটা যখন আপনি বারবার লিখবেন তখন আসলে আপনার কি হবে, তখন হবে কি আপনার প্রত্যেকটা ক্যারেক্টারই আপনার একবার করে হলেও লেখা হচ্ছে, তাহলে কি হবে হাতটা স্মুথলি সব ক্যারেক্টারের উপরে যাওয়াটা মানে যাবে। মানে আমরা নর্মালি কি করি ASDF JKL, এইটাই একটু ভালো আমাদের হাত চলে, অন্যগুলো মনে করেন যে আর সরানো যায় না। তো এটা যদি আপনি প্রথম থেকে আস্তে আস্তে এইভাবে করতে থাকেন, তাহলে আপনি যে কয়বার লিখবেন আপনি জেডও সেই কয়বার লিখবেন, আপনি সিও সেই কয়বার লিখবেন, বিও সেই কয়বার লিখবেন। তো এটা বিষয়গুলো আপনারা জানেনই। তো আপনার কোনো কিছু আপনারা ওয়ার্ড ফাইল খুলবেন, এই সেন্টেন্সটাই বারবার লিখবেন। আর এটা একটা সুবিধা হচ্ছে যে আপনার কোনো বই কোনো কিছু দেখে টাইপ করা লাগতেছে না, এটা আপনার মাইন্ডেই আছে, মুখস্থ হয়ে আছে, আপনি জাস্ট শুধু হাতটা চালু করতে পারতেছেন। এটা একবার মনে করেন এই সেন্টেন্সটা 100 বার 200 বার 300 বার 500 বার লেখেন, সমস্যা নেই, দেখবেন যে আপনার হাত এমনি সুন্দরভাবে আস্তে আস্তে আপনি কাজগুলো করতে পারতেছেন। ওকে, আর এটা হচ্ছে যে আমরা গতদিন দেখাইছিলাম কিনা জানি না, এটা হচ্ছে আমার চ্যানেলের ইন্টারফেস বা এটাতে গিয়ে আপনারা ই করে ফেলবেন। এখানে এই যে কিভাবে ফাইবারে আপনি কাজ ডেলিভারি দিবেন, কি কি ইস্যুজ আছে, ইউটিউবের বিভিন্ন বিষয় আছে, প্লে লিস্টে গেলে আমরা বুঝতে পারবো। বেশি কন্টেন্ট নাই, তবে যেগুলো কন্টেন্ট আছে সবই আপনাদের প্রয়োজনীয়, এই জন্য আমি বলতেছি। সো
22-23টার মতো ভিডিওস আছে মনে হয়। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। ফাইবারের কিছু টিউটোরিয়াল আছে, আমরা সেগুলো ওইভাবে করে কাজগুলো শিখতে চাইবো। আপনারা একটু এগিয়ে থাকতে চাইলে সেগুলো দেখতে পারেন। এই হচ্ছে বিষয়। আর এমনিতেই আমি এটা এজন্যই বলতেছি যে যদি এটা করে রাখেন তাহলে আমরা আপডেট কোনো দিলে আপনার যখন চোখের সামনে যাচ্ছে আপনি কিন্তু 5 মিনিট 10 মিনিটে সেটা দেখে নিচ্ছেন, এবং যেদিন আমি শেখাবো সেদিন ওই ইম্প্যাক্টটা আপনার থাকবেই ব্রেনে। তো এটা হচ্ছে বিষয়। আমরা অনেক তাছাড়াও আপনার এটা আমার এটা বিষয় না, আপনার প্রচুর ইউটিউব করতে হবে। এটা মাথার ভিতর ঢুকায় নেন যে প্রচুর ইউটিউবিং করতে হবে। ইউটিউব থেকেই আপনি মোটামুটি আমার কাছ থেকে শিখবেন আপনি 40%, আর যদি এটা 90% করতে চান তো 50% ইউটিউব থেকে শিখতে পারবেন, মানে শিখতে হবে। ওকে, কেন আমি দেখেন ক্লাসে আমি শুধু এটা এইভাবে করে করতে হয়, এইভাবে বিষয় দেখাই দিলাম, এই সফটওয়্যার গুলো দেখাই দিলাম। প্র্যাকটিসটা আপনাকে অবশ্যই করতে হবে, বিষয়গুলো মাথার ভিতরে থাকতে হবে। তবে মুখস্থ কিংবা এই করার কিছু না, আপনি যে কোনো সমস্যায় পড়লে গুগল করা শেখেন, আপনি সেটার একটা সমাধান করে ফেলতে পারবেন আই থিংক। আচ্ছা, আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই একটু হচ্ছে যে মাইক্রোফোনের ওখানে হাত করে রাখবেন, দ্রুত আর কি করা যায়। আমি যারা যারা অ্যাটেন্ড আছেন আজকে তাদের আমি বলে নিই, যারা যারা অ্যাটেন্ড আছেন তাদেরকে প্রথমে কল করব, তারপরে যারা যারা আজকে প্রথম ক্লাস করতেছেন তাদেরকেও আস্তে আস্তে আমি হচ্ছে যে ইয়েটা দিয়ে দিব। ওকে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। সো হওয়ার কিছু নাই, এক্সাইটেড হওয়ার কিছু নাই, সবাই অ্যাটেন্ডেন্স পাবেন। যারা আজকে মেইল করছেন নাম উঠাইতে পারেন নাই এখনো শিটে, তারাও অ্যাটেন্ডেন্স পাবেন, কোনো সমস্যা নেই। আমি যাদেরকে বলতেছি তারা একটু রেসপন্স করেন। ওকে, প্রান্তিক রয় মল্লিক, সাফায়েতুল্লাহ, জি ভাই আছি। উবাইদুল হক আছেন? মারজান আক্তার, আছে? তাহমিনা সুলতানা, তাহমিনা তো ছুটি নিয়েছিল। সানজিদা প্রভা, আচ্ছা। আর অন্যরা একটু করে রাখবেন, মাইক্রোফোনটা একটু অফ করে রাখবেন। ভাইয়া মাইক্রোফোন অফ ছিল, আমি আসি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, না অফ করে, আপনি তো এখন আর অ্যান্সার দিবেন, আরো কয়েকজনের মনে হয় অন আছে, আপনি একটু অফ করে রাখবেন, ওই সময়টাই করলেই হবে, আমি একটু সময় দিব, সমস্যা নাই। ফারিয়া তামান্না তন্নি, আছি ভাইয়া। ওকে। আকলিমা আক্তার, জি ভাইয়া আছি। সজীব মিয়া, জি ভাই আছি। ওকে। সাব্বির আহমেদ, সাব্বির তো আছেন। আক্তারুজ্জামান, সুলেখা রহমানও আছেন। খন্দকার জান্নাতুর রাইহান, আছি আমি। সুলেখা বললেন না আছেন? জি। ওকে, জান্নাতুর রাইহান হচ্ছে অনিক, তাই না? মানে কোনো কারণে লিভ নিয়ে নিছে কিন্তু ক্লাস করছে। মিরাজ হোসেন, আছেন? জি ভাইয়া, মিরাজ হোসেন। জি ভাইয়া। আচ্ছা মিরাজ হোসেন, আপনি কিন্তু লেট করে ফেলতেছেন। ওকে, লেট জি করা ভাইয়া। যাবে না কিন্তু। আলাউদ্দিন সিদ্দিকী, হ্যাঁ ভাইয়া আছে। অনির্বাণ পাল চৌধুরী, মাইনুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। সায়েদা উম্মাল ফাতেমা, প্রেজেন্ট ভাইয়া। ইয়াসিন হোসেন,
ইয়াসিন হোসেন আছেন? আচ্ছা সাব্বির, আর হচ্ছে যে সাব্বির আপনি হচ্ছে যে একটু চ্যাট বক্সের নজর রাখেন, হ্যাঁ? কেউ যদি ইয়েস বলে তো আমাকে বলে দিয়েন। আচ্ছা, সবাই বললে আবার ঝামেলা, এই জন্য আপনাকে আমি দায়িত্ব দিলাম, একজন বললে ইয়ে হবে। কেউ যদি এস টি এস লেখে তো আপনি একটু বলে দিবেন। আচ্ছা, তাসকির আলম আছেন? তাসকির আলম, উম্মে হাবিবা। আচ্ছা, না থাকলে বলার দরকার নাই, ওকে? শুধু থাকলে বলবেন ইয়েস যদি বলে কেউ। আচ্ছা, উম্মে হাবিবা জাহান প্রিয়া চেঞ্জ করছে। সুশান্ত চৌধুরী শুভ। আসি ভাইয়া। শুভ তো আছেন। আচ্ছা, মাহমুদুল হাসান রবিনও আছেন। অনেকটা আমি মুখস্থ হয়ে গেছে। ভাইয়া জি, আজকে অনেকেই আসে নাই, হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দিচ্ছে যে আজকে এই কারণে আসতে পারবে না, ওই কারণে আসতে পারবে না। জি জি। আচ্ছা, আমি আপনি একটু কি দেখবো। দেখছেন ভাইয়া? আমি এমনি দুইজন তিনজনে তো দেখেছি, দুইজনে তো দেখেছি। এখন মানে হোয়াটসঅ্যাপে আজকে last time সকালে দেখা আরো হয়নি। 2-3 জন মেসেজ দিছে ভাইয়া হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, না ওই যে না আসলে তো ওনারা জানানোর, কিন্তু ওরা তো অ্যাটেন্ডেন্স তো পাবে না, জাস্ট ইনফর্ম করে রাখলো, আমরা যাতে বুঝতে পারলাম যে যে সমস্যার কারণে আসলে আসতে পারতেছে না। তো এভাবে যদি একেবারে টানা 3 দিন যদি কোনো ধরনের ইনফরমেশন কোনো কিছু বাদে যদি কেউ থাকে, তো সে হচ্ছে যে আস্তে আস্তে মনে করেন রেড লিস্টে চলে যাবে। আর ফরাদ হোসেন। জি ভাইয়া। জি ভাইয়া আছি। ওকে। এশা, বুশরা রহমান এশা, নিগার সুলতানা এশা, নিয়ামত হোসেন হৃদয়, জি ভাইয়া আছি। মাজেদুর রহমান। জি ভাই আছে। আচ্ছা, মাজেদুর রহমান, আপনার ইয়েটা পাইছেন? আইডিটা দিছিলেন? ভাই বুঝছেন নাই। আপনার এই যে এলডিপি রেজিস্ট্রেশন আইডিটা কি দিছিলেন? এলডিপি একটা আমি তো রেজিস্ট্রেশন আইডি আছে। কি আপনাকে তো দিই নাই মেবি। ও, আপনি তো ব্যাচ চেঞ্জ করছেন না? আপনি আমি তো ব্যাচ চেঞ্জ করছেন তাই না জি ভাই। মাজেদুর? হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে। শান্ত, সাবেত হোসেন শান্ত। আচ্ছা, শালক আহমেদ খান, নাই। নুসরাত জাহান তিশা, মারুফ হোসেন। ভাইয়া তিশার আম্মু অসুস্থ তো হসপিটালে, এই জন্য ও মনে হয় আসে না। আচ্ছা, উনি হোয়াটসঅ্যাপে দিছিল, আমি রিপ্লাই করছি। আচ্ছা, মাহফুজুর রহমান। ইয়েস স্যার। ওকে। ইব্রাহিম তামিম। আচ্ছা, এই হচ্ছে এটা মানে আছি লিস্টে ভাই। আজকে প্রথম। ইব্রাহিম তামিম আছেন? জি আছি। আচ্ছা, মাঝে মাঝে একটু কথা বলবেন, না হলে হ্যাঁ যাই। ভাইয়া আমি তো আসলাম। শাকিল ভুইয়ান। আচ্ছা, জি। আপনি মনে হয় গত ক্লাস করেন নাই না? না ভাইয়া। আচ্ছা, ওই জন্য মিস হয়েছে। আমি গত ক্লাস যারা ছিলেন তাদেরকে আগে দিয়েছি। আর আমি প্রবলেম আছে। শিফট চেঞ্জ করছি স্যার। আমি আছি স্যার, শিফট চেঞ্জ করছি স্যার, বিকাল থেকে সকালে আসছি। রায়হান মাল্লিক কালকে বলতেছিলেন তাই না? জি স্যার। আচ্ছা, আপনার ওইটা দিয়ে দিব, সমস্যা নাই। আমরা প্রথমে শাকিলের এটা দেখি। ক্লাস শুরু হয়েছে আর কি। কার? আচ্ছা, লিভ নেন। আপনাদের যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আর যে কাজগুলা দিয়েছি এইগুলা একটু আপনারা করবেন। আর হচ্ছে সঞ্জিতা প্রভা, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। এই যে আমি এই যে যেই টেক্সট যেই ইয়েগুলা চ্যাট বক্সে দিব, হ্যাঁ, নেক্সট ডে জি থেকে, ভাইয়া। কিংবা আমি জি যেই ভাইয়া। যেই ওয়েবসাইট গুলা দিচ্ছি, যে টপিকস গুলো বলতেছি, এগুলো একটু নোটপ্যাডে একটু কপি করে রাখবেন, ওকে? তো ক্লাস জি ভাইয়া। আপনি দিয়ে দিবেন যে হোমওয়ার্ক দিয়ে এগুলা হচ্ছে যে একটু ইয়েতে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ভাইয়া আমি লিখে রাখছি ডায়েরিতে।
আচ্ছা, তো ওটা ডায়েরিতে রেখে রাখবেন আর একটু ওই টেক্সটে করে রাখবেন। কপি মানে করে একটা রাখবো। জি নোটপ্যাডে, ভাইয়া। হ্যাঁ, যাতে আপনার ইয়েতে দিতে ভালো সুবিধা হয় আর কি, লেখা না লাগে। ওকে? জি ভাইয়া, ওকে ভাইয়া। তো এটা আপনি একটু করবেন। যেহেতু হচ্ছে সাব্বির ক্লাস রেকর্ড অন্যান্য বিষয়গুলো করতেছে, আপনি একটু ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, এটা একটু আপনার মতো করে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, সমস্যা নাই। ঠিক আছে? জি ভাইয়া, ওকে ভাইয়া। যাতে আজকে ক্লাস যারা বুঝতে পারে নাই তারা যাতে একটু ধারণা পায়, এবং ভিডিওস দেখে তারা যাতে এই ওয়েবসাইট গুলো খুঁজে পায় যে আমরা কোথায় যাচ্ছি, কি কি করতেছি। আচ্ছা, তো যাদের হচ্ছে যে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা আপনারা লিভ নিতে পারেন। আমরা হচ্ছে যাদের অ্যাটেন্ডেন্স এখনো হয় নাই তারা হচ্ছে যে একটু থাকেন, তাহলে বুঝতে পারবো। ভাইয়া সামিরা হচ্ছে সামিরা আপু অনেকবার হচ্ছে ঢুকতে চেষ্টা করতেছে, ওনার নেট প্রবলেম। তো উনি কিছুক্ষণ ক্লাস করছে, এখন আর করতে পারতেছে না, ওনার অ্যাটেন্ডেন্সটা দিতে বলছিল ভাইয়া। উম, আচ্ছা, আমি দেখতেছি এটা এখন হচ্ছে যে কারা কারা আছেন আমরা একটু দেখি। শাকিল ভুঁইয়ান, 5 মিনিট। আছেন তাই না? জি ভাইয়া। ওনার কাছে জিজ্ঞাসা করেন তো যে কতক্ষণ ক্লাস করছেন। ভাইয়া 5 মিনিট আগে লিভ নিছে আর কি, মানে ওনার নেট প্রবলেম ছিল তো। ও আচ্ছা আচ্ছা। তো শাকিল ভুঁইয়ান কয়টা ক্লাসে ছিলেন না এর আগে? একটাই একটাই করে না শুধু। আচ্ছা, শাকিল ভুঁইয়ান আপনি তো পেয়েছেন, এবং ক্লাসের পড়া মানে যেগুলো হোমওয়ার্ক এগুলো তো বুঝে পাইছেন তাই না? বুঝতে পারছেন জি জি সবকিছু? বুঝছি। জি আচ্ছা, বুঝতে তো পারছি। আজকের মতো আপনি লিভ নিতে পারেন, সমস্যা নাই। সুলেখা রহমান আপনারটাও দিয়েছি। সুলেখা রহমান ভালো আছেন আপনি? জি আছি। আচ্ছা, তো কাজগুলা কি বুঝতে পারছেন? কিছু কিছু আমি টেকনোলজিক্যালি খুব পুয়ার। আচ্ছা খুব সাউন্ড না এত বেশি। মানে আপনি বললেন না গুগল সে সার্চ দিয়ে দিয়ে কিছু দেখার চেষ্টা করি, কিন্তু আমি আসলে সময় পাই না। আমার তো চাকরি, মানে ওইখানে যাই তো সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে, আবার বাসার কাজ থাকে কিছু। না, এটা জব করলে তো এটা হবে। আমি তো দেখার সুযোগ পাই না, আমি তো নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি না, বুঝতে পারছেন? এই জন্য তো একটু টাফ হচ্ছে তাল মিলাতে, কারণ tough হয়। প্রতিদিন ক্লাস তো আপনাদের। একটু হুম, একদিন গ্যাপ হলে হয়তো একটু শিখে আবার আগাতে পারতাম। মানে আচ্ছা। ইয়ে হয়ে যাচ্ছে। সমস্যা নেই, আহ, আমি চেষ্টা করছি। আচ্ছা, হয়তো বা এর আগে আবার হচ্ছে যে 4 ঘন্টা করছিল, একদিন পর পরই ছিল। আপনাদের দেখা গেলো যে পরে এরকম ডিসিশন আসতে পারে। তো যেটাই হোক, একটু আপনার যতটুকু টাইম পাচ্ছেন, অফিসে হোক, এখানে তো আপনার কোনো কিছু নিয়ে যাওয়া লাগতেছে না, আপনার শুধু ল্যাপটপটা থাকলেই আপনি শিখতে পারতেছেন। তো যদি জি টাইম পাইলেন সেগুলো একটু কাজে লাগাইলেন, মানে মাথায় থাকলে ওটা দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, আর টেকনোলজিক্যালি সাউন্ড না হলেও কিন্তু সমস্যা নেই, বিষয়গুলো একটু দেখতে থাকেন। সবাই তো আর একই ইয়েতে কিন্তু কাজে লাগাবে না। হ্যাঁ, আপনার সারাউন্ডিং এরিয়াতে আপনি কাজে লাগাবেন। আহ, আপনার বিষয়গুলো যখন আসবে সেগুলো একটু সবই আপনার প্র্যাকটিস করতে হবে এমন না। আপনার যে বিষয়গুলো মনে হবে যে না এটা আমার প্রয়োজন, সময় হ্যাঁ পাইলে সবই করবেন। এটা আমি সাজেস্ট করবো যে আপনার যদি সময় থাকে তো যেটা যেটা দেখাচ্ছে সবই আপনি প্র্যাকটিস করবেন। আর আচ্ছা যদি মনে করেন যে সময় স্বল্পতা, বিভিন্ন ডিফিকাল্টিস তো থাকতেই পারে, যে যে বিষয়গুলো আপনার মনে হবে যে না এইটা আমার প্রয়োজন লাগবে, সেইগুলো একটু বেশি করে দেখবেন। ওকে? জি জি দেখছি যে আজকের আপনার এগুলো আমার খুব কাজে দিবে। ওই যে যেটা পিএনজি দেখালেন, canva.com, ওই ওয়েব গুলা একটু ঢুকতে হবে আর কি, ওইগুলা ঢুকে ঢুকে একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো একটু ঢুকে আপনারা একটু প্র্যাকটিস করবেন, একটা দুইটা ডিজাইন অন্তত করবেন, যাতে যে যেমনই হোক কোনো লজ্জার বিষয় নেই, কেউ কোনো ইয়ে নাই, বিষয় নাই, ঠিক আছে? না পারেন এখানে না। অনেকে দেখলাম অনেক সাউন্ড অনেক জানে, তো সমস্যা নেই, জিজ্ঞেস করবো পার্সোনালিও, হয়তো কারো হ্যাঁ কারো হ্যাঁ, কাছে গেলে গ্রুপে জিজ্ঞেস করবো। গ্রুপে আপনারা কমিউনিকেট, দেখবেন যে একটা টিম হয়ে গেছে, সবার সাথে একটা ইয়ে হয়ে যাবে আর কি। তো ঠিক সেটা আপনি করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, ঠিক। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা এবার বলেন, আমরা ইয়েটা দিয়ে নিই আগে, রাইহানেরটা দিয়ে নিই। আমি আজকে শিটটা চেঞ্জ করতে বলবো। তো নেক্সট দিন থেকে এই যে ব্যাচটা, এই ঝামেলা তো থাকতেছে না, নেক্সট সপ্তাহ থেকে এটা কিন্তু আর আপনারা করতে পারবেন না। রাইহানের এখানে রাইহান মল্লিকই আছেন তাই না নাম? জি স্যার, জি স্যার। ভাইয়া আমি কি লিভ নিবো ভাইয়া?
শান্তিদা? জি ভাইয়া। হ্যাঁ, আপনি আপাতত নিতে পারেন, সমস্যা নাই। জি ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে কে আছেন? হ্যাঁ, জি ভাইয়া, আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি। আচ্ছা। ভাই আজকে আমারও ফার্স্ট ক্লাস। ইয়াসিন আরাফাত। জি ভাইয়া। আচ্ছা, ইসরাত জাহান তন্নি। ভাই আজকে আমারও ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো যারা এই যে আছেন, হাসান, রবিন, আলাউদ্দিন সিদ্দিকী, আপনারা একটু লিভ নেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। সুলেখা রহমান, আপনারা একটু লিভ নিলে। ওকে ভাইয়া, ঠিক আছে। এটা আপনাদের রেগুলার করতে হবে না, এইটা একটু হচ্ছে যে 10-15 মিনিট একটু হবে, যেহেতু নতুন নতুন স্টুডেন্টরা জয়েন করতেছে তো এই কারণে। আচ্ছা, তো যাদের আপনারা অ্যাটেন্ডেন্স পাইছেন তারা হচ্ছে যে একটু লিভ নিলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, ইয়াসিন, আপনার এখানে ইয়াসিন নামেই আছে? জি ভাইয়া, এমডি ইয়াসিন আর কি। এমডি ইয়াসিন, ওকে। এমডি ইয়াসিন হোসেন, আপনার 555 ফোন নম্বরের লাস্টে, তাই না? জি না ভাইয়া, আমার হচ্ছে 215। ইয়াসিন হোসেন না, এমডি ইয়াসিন, শুধু এমডি ইয়াসিন। এমডি ইয়াসিন, আরো আছে কিনা দেখি একটু। এমডি ইয়াসিন, একটা এমডি ইয়াসিন হোসেন একজন আছেন, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে 014040 এরকম একটা নাম্বার। এটা কি আপনার? জি না, আমারটা হচ্ছে 0151, লাস্ট হচ্ছে 215। আপনি কি কারো রেফারেন্স দিয়েছেন না এমনি? জি জি ভাই, আমি এই যে ফরহাদের রেফারেন্স লিখছি। ও আচ্ছা, তাহলে ফরহাদ আমাকে মেইল করছেন না? হ্যাঁ ভাই, ফরহাদ মেইল করছে আপনাকে। আচ্ছা, তো ওইটা ঠিক আছে তাহলে। না, ওই জন্য আমি তো মনে হচ্ছে আপনি এক্সিস্টিং। আচ্ছা, ঠিক আছে, আপনাকে দিয়ে দেবো। তারপর হচ্ছে যে আরাফিন আনোয়ার সাবিকও কি আপনি রেফারেন্সে আসছেন না আজকে এমনিতে? জি 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 ভাই, আমি সাব্বির হোসেন ভাই রেফারেন্সে আসছি। ওকে, তো সাব্বির আমাকে মেইল করছেন তো, তাই না? এই যে সাবিকের ইয়েটা। আমি সাব্বির হোসেন ভাইয়া, ওনার রেফারেন্সে আসছি। ও, মানে ওই যে বিকালে যিনি সাব্বির হোসেন ক্লাস করেন উনার? জি ভাই, মেবি ওনার সাথে তো ফেসবুকে কথা হচ্ছিল, উনি বলছে পরে যে আচ্ছা, না এখানেও একটা সাব্বির আহমেদ আছে তো এই জন্য আর কি মনে করলাম। জি, আচ্ছা, উনি হচ্ছে যে মেইল করলে আপনার ওটা আপনি অ্যাটেন্ডেন্স এগুলো পাবেন যেগুলো ক্লাস করতেছেন। আচ্ছা, নতুন যারা আছেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়েছেন তো? জি জি ভাই, হয়ে গিয়েছি। হয়েছে। জি ভাইয়া, হয়েছে। না না নাই। আচ্ছা, ওটা আমরা নেক্সট ক্লাসে ওনারা করতে পারবে। আচ্ছা ভাই, দিয়ে দিন এখানে। আপনাকে অ্যাডমিন করছে না ইয়ে? আচ্ছা, তো আপনার এটা দিয়ে দেন। আপনারা এনাকে একটু একটা টেক্সট করে রাখেন সাব্বির আহমেদকে, ডিএম 95 এটা লিখে। তারপরে ওনারা হচ্ছে যে ওখানে আপনাকে অ্যাড করে নেবে। তবে আমি বলতেছি সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে গ্রুপ সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ। জি তো ভাই। ফেসবুকটা হচ্ছে যে আমাদের ব্যাকআপ হিসেবে কি মনে করেন যে অনেকেই ফেসবুকে চোখ রাখে, হোয়াটসঅ্যাপে দেখা গেল আমরা তো ইউজ করি না। তো অল্টারনেটিভ। ওখানে আমাদের কোনো ফর্মাল কোনো ইয়ে না, আমরা যে কোনো নোটিশ, যে কোনো কিছু, যে কোনো আলোচনা, যে কোনো বিষয়গুলো আছে আমাদের মানে কোর্স রিলেটেড সবই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং ওইটাই আমাদের হচ্ছে অফিসিয়াল গ্রুপ। অফিসিয়াল যারা আছেন তারা ওখানে যুক্ত আছে। তো ওই গ্রুপটাতে আপনারা সবাই একটু জয়েন থাকতেই হবে এবং ওখানে ক্লাস রিলেটেড করতে পারতেছেন না, কি কি ইস্যুস, কোনো সমস্যা, সবকিছু ওখানে আপনারা শেয়ার করতে পারবেন, হেল্প চাইতে পারবেন, কেউ কোনো বিষয়ে সবকিছু করতে পারবেন। আচ্ছা আরিফিন, আপনার এটা আপনি পাবেন। আমি আগে আজকে সকালে আসলে মেইলটা চেক করতে পারি নাই, ক্লাস শুরু করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আচ্ছা আরিফিন, তাহলে আপনি হচ্ছে যে মেসেঞ্জার এখানে যুক্ত হইলে তারপরে লিভ নিতে পারেন।
আচ্ছা, তাসফিয়া প্রভা, আপনার আপনি কি অফিস জি ভাই, আজকে আমি নতুন। আচ্ছা, আপনি কি অফিস থেকে ফোন দিছিল না আপনি কারো রেফারেন্সে আসছেন? আমি ওই যে ভাই সাব্বির ভাইয়ের রেফারেন্সে আসছি। ও, আপনিও সাব্বির আহমেদের রেফারেন্সে, মানে বিকালে যিনি, তাই না? জি জি ভাইয়া। ওকে, সমস্যা নেই, আপনার আমার মনে থাকবে। তারপরে হচ্ছে তন্নি, ঈশ্বর জাহান তন্নি। জি ভাইয়া। আপনি কি আজকে প্রথম ক্লাস করতেছেন না? জি, আজকে প্রথম। আচ্ছা, আপনি কি কারো রেফারেন্সে না এখানে কিভাবে অফিস থেকে ফোন দিছিল? হ্যাঁ, আমি আমি রেফারেন্সে আসছি যে সুশান্ত চৌধুরী শুভ, আমার ফ্রেন্ড, ওর রেফারেন্সে আসছি। আচ্ছা, উনি তো মনে হয় মেইল করার কথা, আমাকে মেইল করছে বলছে। হ্যাঁ, আপনাকে মেবি জানিয়েছিল। আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন তো এলইডিপি তে? জি জি জি, রেজিস্ট্রেশন করেছি, পরীক্ষা দিয়েছি। রেজিস্ট্রেশন আইডিটা একটু হচ্ছে যে ইয়ে করে রাখেন আপনি, হ্যাঁ? আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখন বলবো? এখন না, আপনি এমনি এই করে রাখেন, আপনার লাগলে আমি দেখি, আগে মেইল করলে তো আর বিষয় না, লাগলে পরে ইনপুট করে নিব। আচ্ছা, আপনারটাও সলভ হইলো। আর কেউ? ইয়াসিন হোসেন। ভাইয়া আমি আছি তো। ও আচ্ছা, বারাসাত, আপনি আজকে কি আপনার বাসারাত। বাসারাত, সরি, বাসারাত। আচ্ছা, নামের স্পেলিং কোনো কিছু ভুল হইলে আপনারা মাইন্ড করবেন না কিন্তু, কারণ আপনি বুঝতেই পারছেন আমার কিন্তু অলরেডি 4টা ব্যাচ রানিং, তো অনেক আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, বাসারাত, আপনি কারো রেফারেন্স আসছেন না আপনি? হ্যাঁ, বিকালে যে সাব্বির হোসেন, ওর রেফারেন্স। জি। ও আচ্ছা, তাহলে আপনারা 3জন হচ্ছে সাব্বির হোসেন ভাইয়ার রেফারেন্সে। ওকে, সমস্যা নাই। আর আর কেউ? হুম। হ্যাঁ, সাব্বির ভাই আপনাকে মেসেজ করেছি। আচ্ছা আচ্ছা ভাই। তো দেখেন, এই যে সাব্বির আপনাদের লিংক দিয়েছে, এটা সাব্বির, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার লিঙ্কডিন দেওয়ার দরকার নাই, ফেসবুকের এইগুলা, হ্যাঁ? ভাইয়া তাহলে আমি লিভ নিবো ভাইয়া? জি জি, আপনি লিভ নিতে পারেন। আর তাসফিয়া প্রভা, তন্নি যারা আছেন, আপনারা সাব্বিরকে একটা মেসেজ করে রাখেন জাস্ট, যে ওকে ভাইয়া। DM95, তো উনি আপনাদের অ্যাড করে নিবে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। লিঙ্কটাতে গিয়ে তন্নি আপনিও করে রাখেন। আচ্ছা, আহ, আপনারা এই যে 4জন যে 3জন যে আছেন, বারাসাত, সাবিক এবং তাসফিয়া প্রভা, আপনারা অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন আজকে, সমস্যা নেই। আপনারা গ্রুপে জয়েন হয়ে গেলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে পরে ভাই। আপনারা মেসেজ করবেন, সেটাও করতে পারেন, তো আপনারা লিভ নিয়ে নিতে পারেন। আর কেউ আছেন এমন? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন হইছি, আর কোন জায়গায় জয়েন হব? এই যে দেখেন, চ্যাট বক্সে একটা ফেসবুকের একটা হচ্ছে লিংক শেয়ার করা হয়েছে। হুম, এটাতে যে আপনি যে মেসেজ অপশনটা আছে, এই সাব্বির আহমেদের আইডিতে গিয়ে একটু DM95 এই মেসেজটা লিখে একটু টেক্সট করে রাখেন, উনি হচ্ছে অ্যাড করে নিবে। ওটা মেসেঞ্জার গ্রুপ, ওকে? ও আচ্ছা আচ্ছা। এটা করা হচ্ছে যাতে আপনাদের সাথে কমিউনিকেট করা যায়, আপনারা যাতে আপনাদের সমস্যাগুলো জানাইতে পারেন, যে কোনো ইস্যুজ আলোচনা করতে পারেন সবার সাথে, এই জন্য এটা এই গ্রুপগুলো করা। তো আশা করি আপনারা সবাই অ্যাটেন্ডেন্স পেয়ে গেছেন, আর বাদ যাওয়ার কথা না। তো সাব্বির আহমেদ, তাহলে ওইভাবে করে, আমি তো 2 নম্বর ক্লাসটা আমার কাছে আছে, আমি আপলোড দিয়ে দিব, আপনি এভাবে একটু আপলোড দিতে থাকেন, ওকে? আর ইন্দ্রাণী মজুমদারের ওনার সাথেও তো শেয়ার করে দিয়েছেন, তাই না সাব্বির? ইন্দ্রাণী মজুমদার, ওনাকে শেয়ার করছেন? আচ্ছা, তো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আর ওইভাবে একটু 2টা পার্ট হলে ওইভাবে 2টা পার্ট করে দিবেন, আর রিনেম করে নেবেন, হ্যাঁ? আর আমি 2 নম্বর ওই যে যেভাবে করে দেখাইলাম ভিডিওস গুলো, ওইভাবে করে রিনেম করে দিবেন। আর আমি হচ্ছে যে 2 নম্বর ক্লাসটাও হচ্ছে যে আজকে আপলোড দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। আপনারা আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে, ওকে? ওকে, আল্লাহ হাফেজ। বলেন। আপনি
আমি উত্তরাতে। হ্যাঁ, হ্যাঁ। আপনি আছেন কোথায়? ও আচ্ছা, আচ্ছা। আমি উত্তরাতে থাকি এবং আমার আ নিজের জেলা হচ্ছে ঝিনাইদহ। আমি পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আইটিতে। হ্যাঁ? আর এখন আছি উত্তরাতে আ আছি আরকি। আপনি থাকেন কোথায়? ঢাকায়? ও আচ্ছা, ওখান থেকে তো আপনার ক্যাম্পাস কাছে হয়। হুম, হুম। ২৭ নম্বরে তো ড্যাফোডিল আইটি এর রয়েছে। ও ওই তো মানে ওই মাঝে, মাঝে যাই ইয়েতে ওখানে নেমেও তো ২-৩ মিনিটে মানে হেঁটে চলে যাওয়া যায়। আচ্ছা। ওকে। আর আপনার ওয়াইফাই সব ইয়ে তো আছে তো? আপলোড দিচ্ছেন মোবাইল ডাটা না তো আপনার? আচ্ছা, না ওইটাই আবার দেখা গেল মোবাইল ডাটা দিয়ে তো এগুলো করা যাবে না। কস্ট ইফেক্টিভ দিতে হবে। আচ্ছা, তো ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে শনিবার।